ঠেকাবা কি করে? আর ঠেকাতে পারবা না। কারণ যে ভাই আজকে আমার গল্প করলো, ব্যাংকের অফিসার বলছে জামাত পরে টাকা নিতে পারবো না। 3 দিন পরে বিল পাই, একদিনই বিল দিয়ে দিয়েছে, বলছে অফিস সব ভালো, অফিস একদিনই ঠিক। কি এমন বাংলাদেশ হবে? মানুষ চুরি কার কয়ে বসবে না, পরনারীর দিকে তাকায় কিভাবে তা বসবে না, ধর্ষণ কাকে বলে মানুষ জানবে না। সোনার আল্লাহর ওলি বানিয়ে দেবো আমরা ইউনিভার্সিটি থেকে। সব ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ওরা বড় আলেম হবে, কোরআনের আলেম হবে। নাস্তিকবাদ চিরদিনের জন্য বাংলার থেকে চলে যাবে ইনশাআল্লাহ। দোয়া করেন আমিন আমিন। হে আল্লাহ, আমি মায়ের খাওয়া মানুষ, আমার পা হারানো মানুষ, তুমি আমার কবুল করো। আর জোহরের নামাজে 2 ভাই আমার উঁচু করে দিয়েছে, আমার ইউসুফ ভাই আর মহসিন ভাই আমার উঁচু করে দিয়েছে, আমি উঠতে পারছিলাম। ও মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে মাগো, মাগো তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তুমি তো মা শিখিয়েছিলে শহীদেরা মরে না। তুমি কাকে শিখাইছিল? মা। শহীদরা মরে না। ওলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা জীবন দেয় ওদেরকে তোমরা মৃত্যু বলো না, ওরা জীবন্ত, যেহেতু তারা আল্লাহর জন্য জীবন দিয়েছে। তুমি তো মা শিখিয়েছিলে শহীদেরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো, তাই হয়েছি শহীদ মাগো, অভিমান তুমি করো না। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে মাগো, মাগো তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তুমি কত সুন্দর আল্লাহ, কত সুন্দর। যে পাখি উড়ে গেল সুদূরে, যে নদী বয়ে গেল তেপান্তরে, যে পাখি উড়ে গেল সুদূরে, যে নদী বয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী হয় যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর আল্লাহ, তুমি কত সুন্দর। যে তারা হাসি ছাড়ায় আকাশ, যে ফুল সুরভি ঢালে বাতাসে, যে তারা হাসি ছাড়ায় আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, সেই তারা সেই ফুল হয় যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর ও আল্লাহ,
তুমি কত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর আল্লাহ, কত সুন্দর। আল্লাহুম্মা সাইয়্যিদিনা পৌঁছে দেয়া। কাজ ছিল না, তিনি বাধ্য করা, তিনি করেন নাই। আল্লাহ বলছে রাসূল তোমাকে আমি বাধ্য করিনি, তুমি কাজে পৌঁছে দেবা। এই জন্য যারা এসেছে এই মানুষগুলো তো কালকে বক্তৃতায় বলেছিলাম, এই মানুষগুলো যদি ইসলামের পক্ষ নিতে পারে ইনশাল্লাহ পশ্চিম পাঙ্গাসিয়া ইসলামের দুর্গে পরিণত হবে। ভোলার সোনালী ব্যাংকে বলেছে অফিসাররা কি সুন্দর করে হাসতে পারে, কি সুন্দর করে হাসতে পারে অফিসার। হেসে বললো যে টাকা নেওয়া যাবে, 200 টাকা মিষ্টি খাদি দিয়েছে, নেয়নি, ফেরত দিয়েছে। বলছে জামাত পাওয়ারে, জোরে বলি আলহামদুলিল্লাহ। সোনালী ব্যাংকের একজন অফিসার যদি বলে জামাত পাওয়ারে, তাহলে দেশবাসী মনে হয় ভাবতে বাধ্য হবে ইনশাল্লাহ। আমি আজকে এটা অবজার্ভ করলাম, ঠিক না বেঠিক বলেন ভাইয়েরা আমার? এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নূরের 55 নম্বর আয়াতে বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। সূরা নূরের 55 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, আল্লাহ তো তোমাদের কাছে ওয়াদা করেছেনই, তোমরা যদি ইমানের দাবিতে সত্যবাদী হও আর নেক আমলকারী হও। নেক আমলের আপনারা ব্যাখ্যা কি করেন? আমরা এই যাবৎ নেক আমলের ব্যাখ্যা শুনেছি, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, হজ করা, তারপর টুপি মাথায় দেয়া, আলেমদের ভক্তি করা, খাদ দেয়া, এগুলো নেক আমল, এতে কোনো সন্দেহ নাই নেক আমল। আল্লাহ রসুল বলছে মান বানা মসজিদান বানা আল্লাহ বাইতান ফিল জান্নাহ। দুনিয়ায় যে আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ তার সম্মানে জান্নাতে ঘর বানায়। সহিহ হাদিস, তাও কোনো সুকো ভুকো কথা না, সহিহ হাদিস। এই মসজিদ যারা বানাবে তারা তো জান্নাতে ঘর বানাবে আল্লাহ তাদের জন্য। নেক আমল, কিন্তু নেক আমলের সংজ্ঞা মসজিদ বানালেই যদি দিন কায়েম হয়ে যেত তাহলে আল্লাহ রসুল তো শুধু মসজিদই বানাইতো। মসজিদই বানাতেন উনি মসজিদের প্রথম যাত্রী ছিলেন। মসজিদ ছিল ইমানদারদের ইমান এবং আমলের হৃদয়ের জায়গা। মসজিদ আপনাদের ভালো লাগে তো? আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তির হৃদয়টা আল্লাহর ঘরের সঙ্গে টাঙানো থাকে, 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ পড়ে জোহরের নামাজ পড়বেন, জোহরের নামাজ পড়ে আসরের নামাজ পড়বেন। আপনারা সব নামাজ পড়েন তো? সেজে জুনার দিয়ে পড়ান না তো? হ্যাঁ, বলে 7 ভাই তো বলছে যে মেজেজুনা বলছে ভাই নামাজ পড়েন তো? তা বলছে আমাদের সেজেজুনা পড়ে। তো বলছে সেজেজুনা পড়ে তো মেজেজুনার কি? তা বলছে আমরা সেজেজুনার ওই কাজেই থুইছি আর আমরা সব চালিয়ে যাচ্ছি। 7 ভাই জামাতে যেতে হবে, জোরে বলি আলহামদুলিল্লাহ। 7 ভাই একসাথে বেহেশতে যাবো আমরা, রাজি আছেন তো? নারায়ে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ রসুল বলেছেন দুনিয়ার জিন্দেগিতে, আমি বললাম না আমার জীবনে কোনদিন হ্যাবিট নাই, মসজিদ ছাড়া নামাজ পড়ার অভ্যাস নাই, আমার ভালো লাগে না, আমার খারাপ লাগে। মসজিদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। আল্লাহ রসুল বলেছেন মসজিদের সাথে যাদের হৃদয় টাঙানো থাকবে, ফজরের নামাজে যাবে, জোহরের নামাজে যাবে, আসরের নামাজে যাবে, মাগরিবে সব পড়বে, বাড়ি এসে ঘুমাবে। আমার রসুল বলেছেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আরশ আজিমের ছায়ার নিচে এই জায়গা দিয়ে তিনি সম্মানিত করবে। সব নেক আমল, এগুলো সব নেক আমল। শুধু বলছে তাই নাই, মসজিদে যারা যায় প্রত্যেক কদমে আল্লাহ 10 করে নেকি দেয়, একটা করে জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বনি সালামা গোত্রের লোকেরা এসে বলল ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ি হলো মসজিদ থেকে অনেক দূরে, মদিনার মসজিদ থেকে বহু দূরে। রসুল 5 ওয়াক্ত নামাজ জামাতে নামাজ পড়ার জন্য ইচ্ছা হয়, কিন্তু এত দূর যাবো আসবো, সংসারের কাজ ঘাটতি হয়ে যায়। রাসূলুল্লাহ, মসজিদের কাছে এসে কি বাড়ি করব?
বনু সালামা গোত্রের লোকেরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে বলে মসজিদের কাছে এসে মহল্লা বানাই। আল্লাহ রাসূল বললেন, তোমাদের কথা ঠিকই আছে, যুক্তির কথা। মসজিদের কাছে যদি তোমাদের বাড়ি হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া সহজ হবে, কিন্তু জানো তোমাদের প্রত্যেক কদম কদমে 10 করে নেকি হয়, একটা ঘুরে গুনাহ মাফ হয়ে যায়। যদি মসজিদের কাছে বাড়ি করো তাহলে সুযোগটা তোমাদের হাতছাড়া হয়ে যাবে, কি করবা বলো? বনি সালামা গোত্রের প্রতিনিধিরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িও আমাদের দূরে থাকবে, 5 ওয়াক্ত নামাজ আমরা আল্লাহর ঘরে এসে পড়বো। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির পাশের লোকেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে দূরে কি আমরা বাড়ি চলে যাব? আমরা কি ঘর ভেঙে দূরে চলে যাব? তা বলছেন, ও আমার প্রতিবেশী মহিলা, মদিনার মসজিদে নববীর পাশে যাদের বাড়ি তাদের বলেছিলেন, তোমাদের বাড়ি দূরে নিয়ে যেতে হবে না, তোমাদের মসজিদের হক আছে, তোমরা আগে যে মসজিদ ঝাড় দিবা। কি করবা? তোমরা মসজিদের গেট খুলবা, মুয়াজ্জিন সাহেব যদি কোনো কারণে ফেল করে তোমরা নিজেরা আজান দেবা। একামত শুরু হয়েছে, উনি তখন এসে জামাতে দাঁড়াচ্ছে, জায়েজ না। আধা ঘন্টা আগে 10 মিনিট আগে এসে চলে আসতে হবে, কারণ তুমি মসজিদে এসে ঝাড়ু কাশু করো, দূরের মানুষদের আল্লাহ যে সম্মান দেবে তোমাদেরকেও তার সমান বানিয়ে দেবে। তাহলে মসজিদ হলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন আরশ আজিমের ছায়ার নিচে আল্লাহ তাদের সম্মান দিবে যারা মসজিদের যাত্রী। আমরা এগুলোকে সৎ আমল মনে করি, নেক আমল মনে করি। তাফসীর মাহফিল দেয়া নেক আমল, মসজিদ বানানো নেক আমল, মাদ্রাসা বানানো নেক আমল, উমরা করা নেক আমল, হজ করা নেক আমল। আল্লাহ বলছেন, ওয়ামিলুস সালিহাতি, আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাকলিফান্নাহুম। আর ফিলাদ, আল্লাহ বলছেন নেক আমল বলতে আল্লাহ বুঝাইছেন এ সমাজ আর রাষ্ট্র মানবতাকে চালানোর জন্য যে যোগ্যতা দরকার সেটার নাম নেক আমল। আমি উপজেলার চেয়ারম্যান ছিলাম। 2018 সালে সরকার একটা পাতানো নির্বাচন করেছিল। জামাত আর বিএনপি ক্যান্ডিডেট নির্বাচনে যাওয়ার পরে তাদেরকে সবাইকে তারা আজকে মানে হত্যা করেছে, ভোট কেন্দ্রে যাইতে দেয় নাই। আমার প্রফেসর মতিয়ার ভাই, আমার কোটচাঁদপুর মহেশপুরের ক্যান্ডিডেট ছিলেন, ওনাকে ক্রস ফায়ার দিতে গেছিল, উনি তখন ক্যান্ডিডেট। দেখে নিয়ে এইবার যা অপমান করার দরকার সব করিল। একদম সোজা করে দেওয়া হবে, একদম সোজা করে দেওয়া হবে। ভোট চোর, ভোট চোর, ভোট চোর, বেয়াদব। ভাইয়ের আমার, আপন জনের আমার, ভোট চুরি করে নিলে আপনার ইজ্জত থাকে বলেন? হ্যাঁ, আপনার আল্লাহ দেওয়া অধিকারটুকু কিরিয়ে কেড়ে নিল তারা। 18 সালে চেয়ারম্যান হওয়া, 14 সালে চেয়ারম্যান হওয়ার পর 19 সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলাম। শেষের দিকে 700 মেট্রিক টন মাল এনেছে আমলিগির লোকেরা। মাল এনে আমার সই লাগেনি, প্যাডে আমার সই করে আবেদন করেছে। আমার উপজেলাতে কীভাবে প্যাড ম্যানেজ করতে বানাইছে, দিয়ে সই করে মাল বরাদ্দ হয়েছে, কিন্তু সই করার সময় করেছে, কিন্তু চাল দেওয়ার সময় তো চেয়ারম্যানের লাগবে। ফুড অফিস তো আমার সই ছাড়া কিছু চেনে না। ফুড অফিসার কোটি কোটি টাকার মাল দেবে, তো আমার সই লাগবে না? চেয়ারম্যানের খুঁজেছে স্যার। তা আমি বললাম যে আবেদন করেছে কিনা? বলছে স্যার আপনি তো করেছেন। তখন আমি আর ফুড অফিসারে বললাম না যে ওরা কী করেছে। দেখি যে আর একজন চেয়ারম্যান সই করেছে। আচ্ছা যাক, ঠিক আছে, হজম করে নিলাম। ইয়েলো সাহেব বলছি, ইয়েলো সাহেব 700 মেট্রিক টন চাল, 100টি প্রকল্প, 7 মেট্রিক টন করে 35,000 টাকা করে, 4.5 লাখ টাকা এক টন কাজ করতে পারবারে। তখন ইউনো সাহেব দেখছে মিস করে হাসছে, আসল কথা বলছে না। ইউনো তো ইউনো তো ধরা দেবে না, আমলা। তা আমি বললাম যাক 100টা কাজ হবে, ভালো হবে। আমার 87টা গ্রাম আমার উপজেলায়, তো ইনশাল্লাহ আমি সব জায়গায় টাচ করতে পারবো। মসজিদ বানাবো, মন্দিরে দেবো, মসজিদে দিব, মাদ্রাসায় দিব, আমি ইনশাল্লাহ রাস্তা বানিয়ে দিব, আমরা অনেক কিছু করতে পারবো, টিউবওয়েল দেবো, স্যালো মেশিন দিব, উপকার করব। ঠিক না বেটি? বলে আমার আনন্দ। এর মধ্যে আওয়ামী লীগের 2 সন্ত্রাসী এসে বলছে, চেয়ারম্যান স্যার সই করে দেন স্যার। তাহলে কি মানে কি সই করবো? তা বলছে স্যার এই
ডিও লেটার সই করে দেন। আমি বললাম কাজ করেছো? তা বলছে স্যার কাজ করার জন্য আমরা আনিনি স্যার, ওটা স্যার আমরা আমলিক করি তাই নিয়ে আসছি স্যার। তা আমি যদি তোমরা আমলিক করে যদি নিয়ে আসো তাহলে 100টা প্রকল্প গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারদের করে দিয়েছে, তাহলে তোমরা নিজেরা সই করে চালিয়ে নাও গা। আমার সই কি হবে? আমার সই যদি লাগে কাজ করে আসতে হবে, 1 মাস টাইম আছে। আহারে যখন গড়িমসি করলাম তো 2 পা চেপে ধরেছে। আমার ভাইপো হয়, আমাদের মহল্লায় 2 নম্বর ওয়ার্ডে বাড়ি পৌরসভার। হ্যাঁ স্যার 10 লাখ টাকা দিয়ে আসছি স্যার। তা আমি তো দিয়ে আসছি বলছি 10 লাখ টাকা। হ্যাঁ মানে স্যার অর্জন যা করলাম সব দিয়ে আসছি স্যার, রিকভার করবো কি করে স্যার? 100 মেট্রিক টন দেন স্যার। আমি শেষ মিনিট বললাম যে তোদের কিছু দিবানে, আমি বলার কথা না, কারো বলিস না, ইনশাল্লাহ কাজ করে আয়। 90% কাজ করে 10% দিব ইনশাল্লাহ। তোর আমি দিব, খরচ আছে আমি বুঝেছি, দিব ইনশাল্লাহ। যাক তোরা তো দল করিস। ভাইয়েরা আমার, এমপি সাহেব আমার টেলিফোন করে বলছেন চেয়ারম্যান সাহেব সই করে দেন। আমি বললাম যে আপনি তো রাতের ভোটে পাস আর আমি প্রকৃত ভোটে পাস। আপনি রাতের ভোটের এমপি, মনে মনে কইলাম আপনি রাতের ভোটের এমপি। আমি তাজুল ইসলাম, সুষ্ঠু ভোট হয়েছিল উপজেলা নির্বাচনটা, আমি হলো ধনগড়ের ভোটে পাস, মনে মনে করলাম ফোন কেটে দিলাম। দিয়ে আমার ভাইরা ওরা 2 জন যখন হলো না, বাইরে যে বলছেন কাপড় চোপড় গুছাই নেন চেয়ারম্যান সাহেব। তা আমি বললাম যে আমার প্যাকেট সবসময় রেডি থাকে। 5 দিন পরে ওসি সাহেব আমারে ধরে নিয়ে গেল। আমার ভাইয়েরা নিয়ে যাওয়া, চেয়ারম্যান সাহেব সই করেন নাই, জেলে দেবো নাতে কোন জায়গায় দেবো, আপনার কোন মামলা দেবো? আমি বললাম যে মামলা পছন্দ হয় সেটাই দেন। দেন, দেইনি আমি টাকা। ইনশাআল্লাহ সরকারকে ফেরত দিয়েছিলাম 2,38 লাখ টাকার মাল। আমাকে 3 চেয়ারম্যানে 50 লাখ দিতে চেয়েছিল, খাই নাই আমার ভাইয়েরা। আল্লাহ আকবার বলেন। 1 রাত্রি ধনী লোক 2 বাস কিনতে পারতাম, 1 রাত্রি সই শুধু একটা 5 সেকেন্ডের সইতি 50 লক্ষ টাকা হয়ে যাবে আমার ভাইয়েরা। হযরতে আমিরুল মোমিনিন ওমর ফারুক বলছেন জনগণের খোঁজ নিতে যেয়ে দেখলাম খাই নাই। ওই বাড়ির লোকদেরকে বলেছে দেখা করো, রাতের গভীরে খলিফাতুল মুসলিমিন দেখতে গিয়েছে, জানে না। বলছে তোমাদের দেশের খলিফা ওমর কি তোমাদের খোঁজ নাই না? বলছে ওমর খলিফা কোথায় থাকে জানি না, আমরা না খেয়ে থাকি, ওমর আমাদের খোঁজ নাই না। ডেকে নিয়ে দেখা করে মালামাল দিয়ে বলছেন মাফ করে দেবেন, রাতের গভীরে আপনাদের বাড়িতে যে গিয়েছিল তিনি হলে আমি খলিফাতুল মুসলিমিন ওমর। চোখের কান্না কেঁদে বলছেন ও আমার জনগণ, শুধু আপনারা নয়, যদি ফোরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি কোমর সেদিন আল্লাহর কাছে জবাব দিতে বাধ্য থাকবো। ভাইয়ের আমার, এই জন্য আমার আল্লাহ বলছেন, আল্লাহ ওয়াদা করেছেন তোমরা যদি প্রকৃত ইমানদার হও, তোমরা যদি আমানতদার হও, আর যদি নেক আমল করে, মানে কি মসজিদেরও প্রথম যাত্রী, মানুষের অধিকার দেওয়ার ব্যাপারও আমি শক্ত। ব্যাংকের অফিসার বলেছে জামাত পরে, জামাত কি একবার যদি ক্ষমতায় যেতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশ হবে আল্লাহর সোনা পড়ে থাকবে, তা মানুষ নেবে না ইনশাআল্লাহ। আমরা মানুষদেরকে বেকার রাখবো না, আমরা মানুষদেরকে আল্লাহমুখী বানাবো ইনশাআল্লাহ। ওরা জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করবে, জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, সেদিকে যাব না, আমি আলোচনা করবো আজকে, ধারাবাহিক আলোচনা করব। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষরা, আমি ক্ষমতা তোমাদের দিয়েই দিয়েছি, শর্ত হলো 2। একটা হলো ইমানের দাবিতে তোমরা হওয়া সত্যবাদী। কাল বলেছিলাম আসিয়া রাজপ্রাসাদ ফেলে এসে নবীর দলে উঠল, ফেরাউন উঠল না। আমার আল্লাহ বলছেন ও আসিয়া রে, তোর জন্য আমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে রেখেছি। তাহলে ইমানের অগ্নি পরীক্ষায় যারাই পাশ করবে ওরা হলো জান্নাতি। ফেরাউনের স্ত্রী হয়ে যদি আল্লাহ জান্নাতে যেতে চাই, পশ্চিম বাংলাদেশের প্রতিটি পুরুষ আর প্রতিটি নারী কোরআনের তাফসীর শুনে সকলেই আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেবে, কোনো সন্দেহ নাই। রাজি আছেন তো সবাই?
হ্যাঁ, তাহলে সেজে ভাই নামাজ পড়বে না 7 ভাই পড়বে? 7 ভাই পড়বে, তাই না? এটাই আমাদের দাবি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আলোচনায় চলে যাব আমার ভাইয়েরা। আল্লাহ বলছেন সূরা নূরের 55 নম্বর আয়াতে, দুটো শর্ত একটা করে ইমানের দাবিতে সত্যবাদী। তোমরা কি আমানত রক্ষা করতে পারবা? একবার আমি এক পুঁটি মাছ কিনে খাই, তা আমি হারাম খাইনি উপজেলা চেয়ারম্যান হিসেবে। আমার ভাতা দেয়নি মামলা ছিল বলে, আমার পকেটের টাকা দিয়ে আমি মানুষের বিদায় করতাম। আমি নিজে একটু চাকরি করতাম মাদ্রাসায় সুপারিনটেন্ডেন্ট হিসেবে, ওই বেতনের টাকা মানুষের দিতাম। বাড়ি আসলে কি করে আমি ফেরত দেব? আমার ভাতা আজও পর্যন্ত দেয়নি। দাবি করেছি ভাতা নেওয়ার জন্য, 2 বছরের টাকা দিল আর দেয় নাই। বাইরে আমি এত বড় জুলুম করলো ওরা, তোদের মতো রাতের ভোটে কি আমরা পাস? আমরা জনগণের ভোটে পাস করিলাম। আমার তুই একদিন একটু বসতে দিলি না, 5 গাড়ি পড়ে থাকলো, দোতলায় বাড়ি যেতে পারলাম না। ওসি সাহেব এসে ধরে নিয়ে যায়, এসপি সাহেব আমার মেরেই ফেলবে। কি অপরাধ করিলাম আমরা? ভাইয়ের আমার আসুন আপনাদের সামনে আলোচনা করতে যাই। আল্লাহ বলছেন হযরতে আসিয়া সেদিন রিস্ক নিয়েছিল, কিন্তু ফেরাউনের কাছে আত্মসমর্পণ করিল না। অতএব কোন ফেরাউনের কাছে আমরা আত্মসমর্পণ করতে পারি না। এই কথা বলার পরে আল্লাহ বলছেন আমা হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা দুনিয়ায় পাপ কাজ করে মনে করে পার পেয়ে যাব, আমার আল্লাহ বলছেন দুনিয়ায় পাপ কাজ করে কেউ পার পেয়ে যাবে, আমি আল্লাহ তাকে ছাড় দিব না। পাপ কাজ করে আল্লাহর কাছে বাঁচার কারণ উপায় নাই। বন্ধুরা আমার, আপনজনেরা আমার, যারা দুনিয়ায় আজকে ইসলামের বিরোধিতা করে, যারা মানুষের আমানত মেরে খায়, যারা আজকে পরনারীর সতীত্ব নষ্ট করে দেয়, যারা চাই 20,000 পতিতায় দেশে মায়ের জাত হয়ে জিনা করুক। আমাদের দৌলতদিয়া পল্লী আছে আমাদের ওই অঞ্চলে, আমরা ঢাকায় যাই। দৌলতদিয়া পল্লীর একটি মেয়ে একদিন সাক্ষাৎকার দিয়েছিল আপনার মোবাইলে, আজ থেকে বছরখানিক আগে। সেই সাক্ষাৎকার একজন সাংবাদিক, ওই মহিলা বলছেন ওই মেয়েটা আমার মেয়ের মতন দেখতি, খুব সুন্দর। বলছেন সাংবাদিক সাহেব, আমাদের কি কেউ নেই আমাদের একটু এর থেকে ফিরিয়ে নিয়ে যে স্বাভাবিক জীবনে দেবে? ফিলিংসটা যেভাবে হোক চলে গেছে, বেরোতে পারছে না। ওরা তো সিরিয়াস, ওখানে কেউ যদি একবার ঢোকে তাকে আর বেরোনোর কোনো ক্ষমতা থাকে না। পেশোরা তাদের পোষে, ছাড়খাড় করে দেবো ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার। একদম সন্ত্রাসের একদম গোড়া শেষ করে দেবো ইনশাল্লাহ। যত বড় মাথা হোক, যত বড় মাথা হোক, ওই নারীদের যারা ভোগ করে ওদের শিকড় পেয়ে দেবো ইনশাল্লাহ। তুমি যেই হও, রাজি আছেন আপনারা? আল্লাহ আমাদের পক্ষে আছেন, আল্লাহ আমাদের পক্ষে থাকবেন ইনশাল্লাহ। আমরা যেহেতু মানুষটা মেরে খাই না, মানুষের সতীত্ব নষ্ট করি না, মানুষের আমানতে হাত দেই না, আল্লাহ আমাদেরকে পাওয়ারে রাখবে ইনশাল্লাহ। কারণ আমরা মানব বিরোধী। ভাইয়ের আমার, কথা বলছিলাম আপনজনেরা আমার, ওই পল্লীর মেয়েটার সাক্ষাৎকার দিয়ে বলল সাংবাদিকের কাছে, কেউ কি আমাদের জন্য একটু সুপারিশ করে আমাদের এই জীবন থেকে স্বাভাবিক আর 10টা নারীর মতো কি আমাদের একটু স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পারে না? তখন মনে পড়ে গেল সূরা নিসার 75 নম্বর আয়াতখানার কথা আমার। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ বলছে তোমাদের কি হলো? তোমরা ওই সমস্ত অসহায় নারী পুরুষের পক্ষ নিয়ে, নির্যাতিত মানবতার পক্ষ নিয়ে ওই বাতিলদের কাফের বেঈমানদের বিরুদ্ধে সংগ্রাম করো না তোমরা? কেন তোমরা সংগ্রাম করো না? যুদ্ধ তোমরা বাঁধাও না কেন? কেন ওদেরকে উৎখাতের জন্য তোমরা ঐক্যবদ্ধ হও না? অথচ তারা আজকে
অত্যাচারের স্টিম রোলারে আজকে পিষ্ট হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ গো, তুমি হয়তো এই জনপদ থেকে আমাদের বের করে দাও, অথবা এমন শাসক দাও যারা আমাদেরকে দেখবে। তোমার পক্ষ থেকে সাহায্যকারী অলি পাঠাও। হে আল্লাহ, আমরা তো আজকে পিষ্ট হয়ে গেলাম। ঢাকা সিটি কত সুন্দর সিটি, ওর পাশে আজকে ব্রিজের নিচে ডাস্টবিনের খাবার কুড়িয়ে খাই মানবতা। কি হবে ঢাকার টাকা? কি হবে এত বড় লাইট? হ্যাঁ, যে জনপদে আজ গাড়ির সামনে যে ভিক্ষা করে খায়, যারা আজকে মশার কামড়ে ডাক পিলে শুয়ে থাকে, তোমরা তাদের দিকে দেখো না। আলহামদুলিল্লাহ, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েমের মাধ্যমে চিরদিনের জন্য দারিদ্রতা ইনশাআল্লাহ উৎখাত হয়ে যাবে। আর কোনোদিন ওরা পথে দাঁড়াবে না, ওরা সবাই স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এদেশের রাষ্ট্রীয় কোষের অর্থ ব্যবস্থা 8% ওদের দিয়ে দেব। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আপন জনের আমার, আল্লাহ বল, তোমরা কি ওদের পক্ষ নিয়ে যুদ্ধ করবে না? ওই মেয়ের সাক্ষাৎকার শোনার পরে আমি 3-4 মাস অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার মেয়ের মতন মেয়ে, আমার মেয়ে সোমাইয়া, অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস হওয়া, একটা সরকারি চাকরিজীবী ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। আমার মেয়ে ইসলামী আন্দোলনের কর্মীর কোনো হবে তাড়াতাড়ি। আমার আপন জনের ইউনিভার্সিটিতে পড়েছিল আমার মেয়ে সোমাইয়া, শহীদ জননী সোমাইয়ার নামের সাথে আমি নাম রেখেছিলাম 1989 সালে। প্রিয় আমার ভাইয়েরা, এলাকার তৌহিদি জনতা, আমার ওই মেয়েটার সাক্ষাৎকার শুনে বলেছিলাম, আল্লাহ, আমি তাজুল ইসলামের কি দাম যদি ওই মেয়েটার আবেদনটুকু আমি যদি বিবেচনা না করতে পারি। ওই দৌলতদিয়া পল্লীতে প্রায় 7-8 হাজার মেয়েরা জিনা করে, আর যত লম্পটেরা ওখানে যে তাদেরকে ধর্ষণ করে। অতএব প্রায় 20,000 ময়মনসিংহ সহ খুলনা, বরিশাল সহ সারা দেশে প্রায় 20,000-এর বেশি আমাদের বাংলার মুসলমানদের মেয়েরা আজকে পতিতার সাথে জড়িত আছে। এই পতিতাকে লাইসেন্স দিচ্ছে, আমার বন্ধ হলো না, উৎখাত হলো না। ওদের মসজিদের যাত্রী যারা আমার নবীর সহযাত্রী হয়ে, তারা ওদেরকে মুক্ত করার আন্দোলনে না গেলে পরে ইমান থাকবে না, নামাজ কবুল হবে না। আপনাদের কি বুঝ হচ্ছে তো? আমাদের কাছে আম ধরেছে কড়া, আমরা 4টে নিয়ে হাত বোলাবো। আমরা ওদের কাছে হাত বোলাতে যাব না। আমাদের 4টে গাছ আমরা বলবো, বড় হলে আমি একটা খাবো, আমার বিবি খাবে, আমার মেয়ে একটা খাবে, আমার প্রতিবেশী একটা খাবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বলছিলাম, আল্লাহ বলছেন, পাপ করে তুমি মনে করো না তোমাকে আল্লাহ ছাড় দিবে। ধরে ফেলবে আল্লাহ, ধরে ফেলেছে আল্লাহ। পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। পাপ এমন খারাপ জিনিস, কিন্তু পাপের একটা দিক থাকবে। আমার নবী বলতেছেন, বনি ইসরাইলের জামানায় 3 জন লোক একটি এলাকা দিয়ে যাচ্ছে, পাহাড় এলাকা। উত্তর নিশান করে ঝড় উঠে, একেবারে প্রলয়ঙ্কারী ঝড়ে ওরা একটা গর্তের মধ্যে আশ্রয় নিয়েছে। আমার ভাইয়েরা, বুখারী শরীফের হাদিস, মিশকাতুল মাসাবিতে হাদিস কেনা আছে। আল্লাহ রাসূল বলছেন, 3 জন লোক একটা গর্তের মধ্যে যাওয়ার পরে ঝড় হয়ে এক বিশাল পাথর খণ্ড এসে তাদের গর্তের সামনে পড়ে একেবারে তারা আটকিয়ে গেল। এতটুকু জায়গা ফাঁকি থাকলে অক্সিজেন যায়, এই জন্য তারা বেঁচে আছে, কিন্তু মরেও তারা যায় নাই। কিন্তু বেরোবার ক্ষমতা তাদের আর কোনোদিন হবে না সম্ভব। কেউ জানে না ওর মধ্যে 3 জন মানুষ আছে, বিরাট মরুভূমি এলাকা, পাহাড় এলাকা, ক্ষমতাও নাই যে ওটা সরানো। 3 জন মানুষ যখন এভাবে বিপদের মধ্যে পড়ে যে কান্নাকাটি করলে, একে অপরকে ধরে গন্তব্যে পৌঁছতে পারলো না, তখন কান্নাকানি করছে। এক পর্যায়ে বলছেন, আমাদের আর কি বলা, এসো আমরা আল্লাহর কাছে যদি নেক আমল করে থাকি তা তুলে ধরি, আল্লাহ যদি দয়া করে আমাদের এই বিপদ থেকে বাঁচিয়ে দেয়। একজন বলল, গো আল্লাহ, আমার চাচাতো বন্ধুর সম্পর্কের, তার সাথে আমার জিনার কন্ট্যাক্ট হয়, আমিও অবিবাহিত, সেও অবিবাহিত, দুইজনই আমরা কন্ট্যাক্ট করে রাজি হয়ে যাই। যখন আমরা অবৈধ কাজটা করতে গেলাম, তখন আমার বোন আমাকে বললেন, ও ভাই, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহর ভয় করো, এই আমার মতে তুমি খেয়ানত করো না। তখন আমার মধ্যে আল্লাহ তোমার কথা স্মরণ হয়েছিল। ও আল্লাহ, ওই সময় আমি নিঃসন্দেহে জিনার কাজটা করতে পারতাম। আল্লাহ,
আমি সঙ্গে সঙ্গে স্টপ হয়ে গেলাম। আমি স্টপ হয়ে যে আমার বোনটাকে তার বাড়িতে পৌঁছে দিলাম, আমিও চলে গেলাম। ও আল্লাহ, সেদিন তুমি আল্লাহকে যদি ভয় করে পাপ কাজ থেকে দূরে থাকি, আমাদের বিপদ থেকে তুমি সরিয়ে দাও। যেই বলেছে না, সঙ্গে সঙ্গে পাথরখানা খানিকটা সরে গেল, বেরোনো যায় না। আর একজন বলছেন, আমার বাড়িতে একটা দূরের মানুষ কাজ করতে, ধরে না ঝিনেদার একটা লোক ভুলাই কাজ করে, হঠাৎ করে আব্বার কথা, বাড়ির কথা, মায়ের কথা মনে পড়ে মালিকের কাছে না বলে চলে গেছে। 500 টাকায় বেতন পাওনা আছে। আমার ভাইয়েরা, বাড়ি হলো ঝিনাইদহ। কোথায় বাড়ি কোন? বাড়ি হলো পঞ্চগড়, এখান থেকে 1000 মাইল দূরে। পঞ্চগড়ের ছেলে ভুলাই এসে কাজ করেছে, 500 টাকা না নিয়ে চলে গেল। অনুমতি নেয়নি, এই কারণে আমার যদি যেতে না দেয়, মালিকের ছাগল রাখি, গরু রাখি, কাজ করে দিয়ে যেতে দেবে না। আমার মার কথা মনে পড়েছে, আমি চলে যাব না বলে চলে গিয়েছে। আপনার ব্রিজ পারে বরিশাল হয়ে চলে গেছে পঞ্চগড়। যাওয়ার পরে আর কোনদিন আসে না, দীর্ঘ বছর পর এসেছে। আর ওই মালিক তার 500 টাকা নিয়ে বললে, ওরে ছেলেরে, ওরে আব্দুর রহমান, তুই চলে গেলি বলে একটু গেলি না, তোর 500 টাকা নিয়েও গেলি না, তোর ঠিকানাও তো আমি জানি না। ভালো, আহারে মোবাইলের যুগ হতো নয়, কথা বলবো, আহারে নিয়ে গেলি না। তাই উনি 500 টাকা দিয়ে একটা কি যেন কিনলেন, কেনার পরে লাভ হলো, আবার লাভ হলো। দীর্ঘ বছর, প্রায় 150 বছর পর ওই লোকটা একদিন মনে পড়েছে, ভোরলায় এসেছে, আমার ভাই কি বেঁচে আছে কিনা আমি দেখে আসি। ও আরে ভোলায় এসে বলছেন, এই বাড়ি কি আব্দুল সালাম সাহেবের? বলে বলছে, উনি কি বেঁচে আছেন? বলছে বেঁচে আছেন, বৃদ্ধ হয়ে গেছেন। দেখা হয়ে সালাম দিয়ে বলছেন, আব্দুল সালাম সাহেব, আমি হলাম পঞ্চগড়ের আব্দুর রহমান, আপনার বাড়িতে কাজ করে চলে গেছিলাম না বলে আপনি মাফ করে দেবেন, সেদিন আপনার বড় কষ্ট দিয়েছিলাম আমি। তখন বলছে, বসো বসো বসো। বাড়িওয়ালার বলছে, ও অমুকের মা, আজকে আমাদের বাড়িতে বড় মেহমান এসেছে। সেদিন ছিল কর্মচারী, এদিন হলো মেহমান। বলছে কিডা? বলছে সেই আব্দুর রহমান, টাকা না নিয়ে চলে গেছিল। আজকে তুমি মরক জবাই করো, ভালো রান্না করো, আমাদের আব্দুর রহমান আমাদের বাড়ি এসেছে আজকে। গল্প করার এক পর্যায়ে বিদায় অনুষ্ঠানে বলছেন, বিদায় দোয়া করে দেবেন, আমি কষ্ট দিয়েছিলাম। বলছেন, টাকাগুলো নিয়ে যাও। তোমার এই টাকা? বলছে, কয় টাকা? 500 টাকা পেতাম। বলছে, কেন? বলে, সেই 500 টাকা আজকে কমপক্ষে 50 লাখ টাকায় উন্নীত হয়ে গেছে। আমি শুধু পাহারা দিয়েছি, 50 লক্ষ টাকা নিয়ে যাও। ও আব্দুর রহমান, তোমার টাকা। 50 লক্ষ টাকায় তার বুঝে দিলে, লোকটা খুশি হয়ে চলে গেল। ওরে দুনিয়ার মানুষ রে, আল্লাহর কাছে কি নেক আমল করা আমরা কি জায়গা পাই না আমার ভাইরা? কাকে বলে নেক আমল রে? লোকটা 5 লক্ষ 50 লাখ টাকা নিয়ে চলে গেল। লোকটা বলেন, আল্লাহ, সেদিন যদি আব্দুর রহমানের টাকাগুলো আমি আমানতদার হিসাবে বুঝিয়ে দিয়ে থাকি, আল্লাহ মুসিবত থেকে তুমি আমাদেরকে সরিয়ে দাও। আর খানি সরে গেছে, আর খানি কি হয়েছে? সরে গেছে। আমরা বলতে, কোথায় আব্দুর রহমান? 500 টাকা পাবি, তা কি হয়েছে? 1 মিনিটও লাগবে না তো। কিন্তু পাপ করলো না সে আর ওই টাকা দিয়ে লাভ হয়ে তার কর্মচারী, তার টাকা, সব কিছু তার। কি হিসেব করে আব্দুর রহমানের টাকাটা লালন করেছিল। কত বুদ্ধিমান মানুষ ভাইয়েরা আমার। আরেকজন বলতেছেন, আল্লাহ, আমার মা বড় বৃদ্ধ হয়ে গিয়েছিল, আল্লাহ খাইতে পারতো না, আমি না খাওয়াইলে। আমার ছেলে মেয়ে ছিল, ছাগলের পালের দুধ দিয়ে আমার সংসার চলতো। আমি প্রতিদিন এসে আবার আম্মাকে না খাইয়ে কোনোদিন আমার ছেলে মেয়ের কাঁদিয়ে দিতাম না। আল্লাহু আকবার। আমাদের মা আছে তো, আব্বা আছে তো, ওয়াজ করবো আজকে ইনশাল্লাহ, ওয়াজ করবো, সবাই বসে শুনে যাবেন আজকে। আমি যদি মন খুলে ওয়াজ করি, আল্লাহ আমার শরীর ভালো রাখে, সেদিন মানুষের হুঁশ থাকে না। জোরে বলি আলহামদুলিল্লাহ, হুঁশ থাকে না, মাহফিলে হুঁশ থাকে না মানুষের। ভাইয়ের আমার, আপনজনের আমার, আমি আপনাদের কাছে বলছেন, হঠাৎ একদিন এসে দেখি মা ঘুমিয়ে পড়েছেন। আমার আসতে দেরি হয়েছে, মার ডাকলাম না। ডাকার পরে ছেলে মেয়েরা কান্নাকাটি করলো খাবারের জন্য। বলছি, রে তোর দাদিরা খায় নাই, তোরা একটু চুপ কর, তো দাদি উঠুক। দাদি উঠতে উঠতে ছেলেপিলেরাও ঘুমিয়ে গেল। ছেলেমেয়েরা না খেয়ে সে রাত কাটালো। তোর দাদি খাবে, তোদের দিব না তা না, আমিও খাবো। তোর দাদি উঠুক, তারপরে তোরা খা, তোর দাদির সাথেই তো তোরা খাস।
তো দাদি অসুস্থ, একটু ঘুমাইছে, একটু অপেক্ষা কর সোনারা, এখনই আমরা খাবো, তো দাদির সঙ্গে খাবো। এর মধ্যে বাচ্চারা ঘুমাই গেল রাত্রে, আর নিজেরাও খাইলো না। আরে মা ওঠার পরে দুধ খাওয়াইলো, সবাইকে ডেকে ডুকে খাওয়াইলো। বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মার খেদমত কি আমি করতে পেরেছি হে রাসূল গো? সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আল্লাহ আমার মার খেদমত যদি আমি এইভাবে করে থাকি, যে মা আমাকে 10 মাস টেনেছিল পেটে করে, আল্লাহ আমার মা ঘুমাতে পারিল না, আমার মা শুইতে পারিল না। আমি যেদিন পৃথিবীতে এসেছিলাম আমার মার নাক দিয়ে সেদিন গরম নিঃশ্বাস বেরিয়েছিল। আল্লাহ আমার মার আমি ঘুমাতে যাই নাই, 2.5 বছর দুধ আমি খেয়েছি গো আল্লাহ। আমার মা কোনোদিন আমাকে রেখে কোথাও চলে যায় নাই। কারোর বাচ্চা যদি, ছেলের যদি বাগে ধরে, যদি দুনিয়ার কেউ যদি বাঘের কাছে না যায় ছিনিয়ে আনার জন্য, বলুন দুটো লোক বাঘকে মানবে না, ছিনিয়ে আনতে যাবে, সেই দুটো লোকের নাম কি বলেন? ভাববে না বাঘে আমার খেয়ে ফেলবে। এই জন্য আল্লাহ অ্যাবসলিউটলি পাওয়ার দিয়েছেন, আব্বা মা যা বলবে তাই, আব্বা মা যা বলবে তাই। এই জন্য আল্লাহ কোরআনে বনী ইসরাঈলে আল্লাহ বলেছেন, এমন আচরণ করবো না যে বাপ মা কোনোদিন একটু ও শব্দ বলে। বলেন সুবহানাল্লাহ। আমার দুটোই চলে গিয়েছে, আমি দুটোই, আব্বারও পায়খানা সাফ করেছি, মারও পায়খানা সাফ করেছি আমি। আল্লাহু আকবার। আমার আব্বা মা দুইজনই আমার জন্য দোয়া করেছে। কালকে বলেছিলাম, বলছে যে হে আল্লাহ আমার খোকা তোমার দিয়ে দিলাম। কানে বাজে আমার মার দোয়া। আমি তখন চেয়ারম্যান, ক্রস ফায়ার আমার মারার জন্য পাগল ফ্যাসিস্টের লোকেরা। মার বুকের পরে শুয়েছি, নিয়েছে, তুমি কোলের মধ্যে আসো, তোমাকে পুলিশ নিতে পারবে না। আমি খানিক থাকার পরে উঠেছি, তখন বলছে, হাত তুলে বলছে, আল্লাহ আমার খোকা তোমার দিল। ওই দিনকার দোয়া আল্লাহর আরশে আসবে, কবুল হয়ে গেছে, মারতে পারেনি আর। ভাইয়ের আমার আপনজনের, আমার লোকটা বললো, ইয়ার হে ওগো আল্লাহ, সেদিন আমার মায়ের খেদমতটা যদি তোমার জন্য হয়, আল্লাহ এর থেকে বিপদ থেকে উদ্ধার করে দাও। সঙ্গে সঙ্গে সরে গেল পাথরটা। 3 জন মানুষ তাদের পরিবার পরিজনের কাছে ফিরে গেল। তাহলে পাপ কারে কয়? আপনি অন্যের আমানত মেরে খান, আপনি হলো অন্যের সতীত্ব নষ্ট করেন আপনি। আর এই যে হাজি সাজেন মসজিদ বানান, মসজিদ যারা বানাবে তারা কোনো জিনাখোর হয় না, কোনোদিন তারা মানুষের আমানত নষ্ট করে না। জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এই গ্রামের লোক তো সবাই ভালো, সবাই ভালো, একের মানুষ। খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। ভাইয়ের আমার, যে কথা বলছিলাম, আমার ভাইয়ের আসুন, আল্লাহ বলছেন সামা ইয়াহকুমুন, বিচার আমি করব তোমার। কাল কিয়ামতের দিন ভিডিও সহ দেখাই দেব, তুই ওই বাড়িতে যে গরু চুরি করিলে, লাউ চুরি করিলে, কোন হাত দিয়ে ঘুষির টাকা নিলে, আমি আল্লাহ তোমার সব ভিডিও দিয়ে দেখাই দেব। ভিডিও চলছে না? চলছে না? আল্লাহ বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর ফেরেশতারা ১৫০০ বছর আগে আল্লাহ ভিডিও নাজিল করেছেন। আল্লাহ বলছেন আমার ফেরেশতারা তোমাদের সকল কর্মকাণ্ড ভিডিও করছে। এই জন্য আমরা মুসলমানেরা, ইমানদাররা সেই দর্শনে বিশ্বাস করি। এই জন্য আমরা হলাম, ব্যাংকের ম্যানেজার সাহেব বলেছেন, অফিসার সাহেব বলেছে, জামাত পাওয়ারে আমরা টাকা নেব না। কিটা পাওয়ারে? জামাত পাওয়ারে। জামাত পাওয়ারে না, কোরআনের লোক পাওয়ারে, কোরআনের লোক পাওয়ারে। জোরে বলি আলহামদুলিল্লাহ। কি বিশ্বাস, কি আত্মবিশ্বাস জন্মে গেছে মানুষের মধ্যে। 25 সালের ডিসেম্বর আসতে আসতে বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়া করেন সবাই। আল্লাহ যখন একটি শাহাদাতের রক্ত সিনাতের বাংলাদেশে যখন আল্লাহ ইসলামের বিজয় দিয়েছে, এই সরকারকে যেন আল্লাহ স্ট্যান্ড করানো, সুষ্ঠু নির্বাচন উপহার দেন, দুর্নীতি বাজরা যেন চিরজীবনের মতন করে এই দেশ ছাড়তে বাধ্য হয়। মায়ের আমার বলছিলাম, আপনজনের আমার, আল্লাহ বলছে আমি ধরে ফেলবো। ওই লোকটা স্বাস্থ্য বোনের সঙ্গে অকাম করলো না, কার ভয় করিল? আল্লাহ বলছে দুনিয়ায় তোমার শুধু পাহাড়ের থেকে ওই পূজা থেকে সরাই নাই,
ওই দিনকার চরিত্রটুকু, এমন তাকওয়াটুকু, এমন পাপ থেকে ভয় করার জন্য কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার জান্নাত দেব। দুনিয়ায় শুধু উপকার হবে না, ওকালেও জান্নাত। তাহলে মানুষ কি ওয়াজ শুনলো আর মানুষের চরিত্র কোথায়? হ্যাঁ, আজকে পতিতা পল্লী চলে, এদেশে লাখ লাখ ছেলেরা পতিতালয়ে যায়, আর তুমি সোনার মানুষ তৈরি করবা? হ্যাঁ, সোনার মানুষ তৈরি করবা তোমরা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 ধর্ষণের পরে মিষ্টি খাওয়াইলো ওই ফ্যাসিস্টের ছেলে। মিষ্টি উৎসব করি না। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বাংলাদেশের একটা টপ ইউনিভার্সিটি, কয়েক হাজার ছেলে মেয়ে সেখানে পড়ে। 100টা ধর্ষণের পরে বলে বন্ধুরা আয় 100 পূর্তি হলো, মিষ্টি তোরা খেয়েই যা। বলে যে কেরাম? আমি ফ্যাসিস্টের লোক। আমি কিসের লোক? ফ্যাসিস্টের লোক। কলা ধারিয়ে বলছে। ওর কি করতে হবে? টুকরো টুকরো করা লাগবে না? লাগবে না? লাগবে। বন্ধ হয়ে যাবে জাহাঙ্গীরনগর ঢাকা ইউনিভার্সিটি। ইনশাল্লাহ আল্লাহর জান্নাতি পরিবেশ তৈরি হয়ে যাবে। জোরে বলে আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ বলছেন যদি তুমি পাপ করে থাকো তাহলে করবা কি? এসো, আল্লাহ বলছেন তওবা করো, আমি তোমার ভুলগুলো মাফ করে দেব। তওবা করতে রাজি আছেন? আমি তাজুল ইসলাম তওবা না করলে বাঁচবো? আমার জন্য আমি ছোটবেলায় সিনেমাও দেখেছি। হ্যাঁ, সিনেমাও দেখেছি। আমি কি দেখিনি? ভুল করিনি? আমি কি ছেলেপিলে ছিলাম না? 7, 8 পড়ে সিনেমা দেখতে গিয়েছি। পরে দেখলাম যে ও দেখা কি দরকার, ও কি হবে ওসব আজে বাজে। হ্যাঁ, ও দেখছে আমি কি করছি সিনেমা। আমি এখনো পর্যন্ত ফেসবুকে কোনো আজে বাজে অনুষ্ঠান দেখি না, আমার ঘৃণা করে। আমি একমাত্র সৌন্দর্য ছাড়া কোনোদিন ফেসবুকে তাকাবো না। আপনারা কি সবাই ফেসবুক দেখেন? তো ছেলেপিলে যারা ফেসবুকে পাগল হয়ে গেল সব। এই ফেসবুক নিয়ন্ত্রণ করা লাগবে। আমরা না যাওয়া পর্যন্ত ফেসবুক ভালো হবে না। ঠিক না? ঠিক বলেন? এই ফেসবুক ভালো করতে হলে ছেলেপিলেরা যদি জাহান্নাম থেকে বাঁচাতে হয় তাহলে আল্লাহওয়ালা লোক পাওয়ারে যেতে হবে। তাই নাহলে ফেসবুকে এখানে কোরআনের তাফসীর শোনানো হবে ছেলেপিলেদের, সেদিন ওরা শুনে শুনে বলবে আল্লাহর জান্নাতে যাব। আমরা শোনাবোতে। জোরে বলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাইয়েরা আমার, বলছিলাম তওবা যদি করেন, মদিনার রাসূল রাষ্ট্রপতি আমার বলছেন, এক মেয়ে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, কামৃত্যু তাড়নায় জিনা করে ফেলেছি রাসূল গো, আমার সন্দেহ হয়েছে আমার পেটে বাচ্চা হয়েছে, আমি এ বুক লজ্জা কার দেখাবো? আমার পেটের বাচ্চার কোনো বৈধ স্বীকৃত পিতা নেই। কিন্তু পিতা আছে না নেই? আল্লাহ ধরে ফেলবে না? ফেলবে না? পিতা আল্লাহ বের করে ফেলবে। কিনা পিতা বের করে ফেলবে আল্লাহ। আল্লাহ বলছেন অপরাধ করে পার পেয়ে যাবা ভেবো না, তোমার সবগুলো ভিডিও করা আছে। তুমি কোন হাত দিয়ে ঘুষ খাইলে? কোন নারীর সতীত্ব নষ্ট করতে গিয়েছিলেন? তুমি বসে বসে ফেসবুকে কি অপরাধ করেছিলেন? আমার আল্লাহর ফেরেশতারা সবগুলো রেকর্ড করে রাখবে। কিন্তু আল্লাহ অপশন দিয়েছেন, তিনি যদি কেউ তওবা করে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ পাপের খাতাটা ডিলিট করে দেবে। জোরে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাহাবাত মুদে ওয়ালা আলাইহি সাইয়্যিদানা মাওলানা। ওয়াজ বলো আজকে আপনাদের রাত 11:30 আমি বাজাই দেবো, কথা বলছেন? আপনারা কিন্তু খবরদার জন্য বাড়ি যাবেন না। আম কটা? 4টা। আমাদের ওর গায়ে হাত বুলাবো। আমরা মানুষকে বিবেচনা করি না, আমরা বিবেচনা করি পাঙ্গাসিয়া তাফসির মাহফিল হচ্ছে কিনা। আমরা এইটা দেখি। আগামীতে হোক, আপনারা কি চান? মাঠ তো লাগবে বড়। এখন মিজানুর রহমান আজহারি যদি আসে, আমির হামজা যদি আসে, তো এই ছোটো জায়গায় হবে না? কোন তো আপনারা? তা আমার একটা ছোটো দাবি 10 মিনিটের, এই গর্ত বুঝাইতে হবে। আমার সকালে দেখাইছে, কথা বুঝলেন? মনে হয়েছে, সন্দেহ হয়েছে, এর তো কোনো বৈধ বাপ নাই, আমি তো কুমারী মেয়ে,
আমার তো বিয়ে হয় নাই, ইয়া রাসূলুল্লাহ আমি সবচেয়ে বড় ভয় করছি আমি আল্লাহর কাছে জাহান্নামে যাব গো আল্লাহ রসুল গো, আমি অপরাধী আপনি আমার বিচার করে দেন আল্লাহর আইন দিয়ে। আল্লাহ রসুল বলছেন তুমি তোমার পেটে বাচ্চা হয়েছে, জিনা হয়েছে, এই বাচ্চা হওয়ার পরে তুমি আসবা, যতদিন সময় লাগে বাচ্চা ডেলিভারি হয়ে যাক। ডেলিভারি হওয়ার পরে বাচ্চা কোলে করে নিয়ে এসছে, অল্প বাচ্চা, ছোট বাচ্চা, মায়ের দুধ খায়, মায়ের কোলে থাকে আমার ভাইয়েরা। বলছেন আল্লাহ রসুল তোমার এই বাচ্চা তো তুমি আমার কাছে নিয়ে এসছো, বলো তোমার অবর্তমানে এর তো আব্বা স্বীকৃত আব্বা নাই, কিন্তু অরিজিনালি আব্বা আছে না নেই? ধরা পড়ে যাবে জাদুগিরি, ডিএনএ পরীক্ষা করবে। কি পরীক্ষা করবে? তুমি বাপ বলেছিল মাননীয় আদালত জুরাইজ রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে, মাননীয় আদালত জুরাইজ রহমতুল্লাহ আলাই আমার আব্বা নয়, আমার আব্বা হলো অমুক। মাথা ঘুরে রে পেয়েছো, মাথা ঘুরে রে পেয়েছো, ধরা পড়ে যাবে। বলছেন ও মহিলা, ওগো মেয়ে, তোমার বাচ্চার অভিভাবক যদি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গ্রহণ করে তুমি কি খুশি? একই কাজ। বলছে তুমি পাপ করেছো, যে জিনা করেছে সে পুরুষের পাপ হয়েছে, তো তার সন্তানের পরিচয় দিতে পারলো না। তুমি মা, তোমার পেটে হয়েছে, তুমি তো কোনোদিন সন্তানের পরিচয় না দিয়ে পারবা না। এসেছো তুমি তার বাপকে, তুমি জানলেও তো আমি তাকে ভাতে পাচ্ছি না, বিচার তো আমি করতে পারছি না, কিন্তু আল্লাহ বলছেন সাআ মা ইয়াহকুমুন, ওই লোক সেদিন ধরা খেয়ে যাবে। বুঝ হচ্ছে তো? বুঝ হয়? আপনারা বল টল পাচ্ছেন তো? সব তো গাওয়া ঘি খাচ্ছেন, তা বল হবে না কেন? বন্ধুরা আমার, আমি ওয়াজ করলে মানুষ ডুকরে ডুকরে কান্দে। বলছে তোমার বাচ্চার অভিভাবক যদি বিশ্ব নবী গ্রহণ করে তুমি কি করে করবা? বলছেন আমি, আমার পেটের সন্তান, তার বৈধ পিতা নেই, সে তার পিতৃর পরিচয় দিল না, কিন্তু আমি আমার নারী ছিল সন্তানের মাতৃত্বের পরিচয় তো আমি গোপন করতে পারি না। এই জিনা বন্ধ হওয়া দরকার আছে না নেই? বলেন দিন, এরকম কান্দা কত মানুষ কান্দে, কত কান্দে। আমরা যারা দুনিয়া এসেছিলাম, আমার আব্বা শামসুদ্দিন মিয়া, আমার আব্বা চেহারার সাথে আমি চহবো মিল, আমাদের 9 ভাই বোন, 9 ভাই আব্বা আমার মতন। জোরে বলি আলহামদুলিল্লাহ, গর্ব করে বলি আমার আব্বা শামসুদ্দিন মিয়া। আল্লাহু আকবার বলেন। যার আব্বা সেই জানে তার আব্বা কত সুন্দর, ঠিক না বেটি? প্রান্তিক ভ্যান চালিয়ে খাই তো বুঝি আব্বা। আজকে জন খেটে খাটে লেবার, তার ছেলে ডিসি। আব্বা তো আব্বাই, আব্বার সাথে কারো তুলনা হয় না। বন্ধুরা বলছেন আমার বাচ্চার দায়িত্ব যদি বিশ্বনবী গ্রহণ করেন তাহলে আমার কোনো ব্যথা তো দূরের ব্যথা কোনো থাকবে না। আমি কবরেও যে আমি বলতে পারবো আমার কলিজার টুকরা সন্তানের জিম্মাদারি বিশ্বনবী। আল্লাহ রাসূল বলছেন ওর যে পিতা প্রকৃত জন্মদাতা, কিয়ামতের দিন আমার আল্লাহ বলছেন ইয়ামালুনা সাইয়্যাতি ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন, পাপ করে তোমরা কেউ বেঁচে যাবে এটা ভেবো না। সূরাতুল আনকাবুতের 4 নম্বর আয়াত। কত নম্বর? আল্লাহ বলছেন পারপাবানাম, সঙ্গে সঙ্গে সাহাবীদের বললেন ও সাহাবীরা, এই মেয়েকে তোমরা মাজাপন্ত পুঁতে রজম করে পাথর মেরে মেরে ফেলো। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপতি। লোকেরা বলবে আপাত দৃষ্টিতে বাবারে বাবা, একটা মহিলার পুঁতে মারল। লোকেরা বলবে এসছে মানবতা বিরোধী কি হবে? যারা আজকে বাম দল আর নাস্তিকরা কয় এসছে মানবতা বিরোধী কি হবে? বাবারে বাবা, ইসলাম আর হুজুররা পাওয়ারে গেলে হাত কেটে দেবে।
জিনা সঙ্গেজার করে দেবে। আমি বলি, ও মানবতাবাদের প্রবক্তারা, তোমরা তো আজকে সঙ্গেজারের ভয় দেখাইলে বলো ওই শিশুটা কাকে আব্বা বলে ডাকবে? ওই শিশু কাকে আব্বা বলে ডাকবে? তুমি শিশু এটা ভাবলে না যে সন্তান দুনিয়া আসার পরে আব্বা ডাকতে পারে না? তুমি তাদের পক্ষ নিলে না, তুমি নিলে জিনাখোরদের পক্ষ। ভাইরা আমার, বিশ্বনবী বলছেন রজম করে মেরে দাও। সাহাবীরা মারতেছে, পাথর মেরে মেরে ফেলল। আমি যদি মদিনায় যাই, এদিকে আসবো, আমার নবী কোন জায়গায় বসে দিলে এই মানবতার বিচার করতে? একটি বিচার করে দেওয়ার পরে গোটা বিশ্ব মদিনায় সেদিন জিনা বন্ধ হয়ে গিয়েছিল, আর জিনা ছিল না। বললো জিনা করা যাবে না, জিনা হলো আমানতের খেয়ানত। সোনালী ব্যাংকের অফিসার বলছে জামাত পরে আর ঘুষ খাওয়া যাবে না। ওদের বেতনেই চলছে, বেতনেই চলছে। এর আগে ফ্যাসিস্ট ওদের পুষেছে, পুলিশদের পুষেছে, সন্ত্রাসীদের পুষেছে, আলেমদেরকে মেরেছে। পুলিশরা কুরাজ দিয়ে যাওয়ার সামনে 29টা শহীদের জনপদের নাম ঝিনাইদহ। ভাইয়ের আমার মারা মেরে ফেলছে, পাথর মারতেছে। লোকেরা দেখছে পাথর মারের একজন নারী দেহে পাথর মারতেছে। মেয়েটার বিচার হয়ে গেল, বিচার হইল না, হলো যে হলো ধর্ষক, তার বিচার হইল না, ধর্ষক পালিয়েই থাকলো। আমার রসুলের হাতে ক্ষমতা নাই ধর্ষককে ধরার। কোথায় চলে গেল? আল্লাহ বলছেন যারা তওবা করবে আল্লাহর কাছে আল্লাহ তাদের মাফ করে দেবে। আল্লাহ এই পথটা খোলা রেখেছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য খালেদ বিন ওলীদ বলেছিল, রাসূল গো, আপনার দাঁত ভেঙে দিয়ে যে অপরাধ করেছিলাম মুতার যুদ্ধে, তার প্রতিশোধ নিয়ে আল্লাহ, ও নবী গো, 1 লক্ষ খ্রিস্টান বাহিনী ইহুদি বাহিনীকে পরাজিত করে দিয়ে মুতার যুদ্ধ থেকে হযরত খালেদ বিন ওলীদের নেতৃত্বে মদিনার রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছিল, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল। 1 নম্বর যিনি সেনাপতি হবেন ওনার পালিত পুত্র যায়েদ ইবনে হারেছাম। 2 নম্বর ওনার 50 ভাই জাফর তৈয়ার। 3 নম্বর হলো মদিনার সুদর্শন যুবক আব্দুল্লাহ বিন রওয়াহা। সাহাবী জিজ্ঞেস করছেন, রাসূল গো, 3 জন সেনাপতি কেন? কোন যুদ্ধে তো সেনাপতি হয় 1 জন। বলছেন 3 জন যখন শহীদ হয়ে যাবে, 4র্থ জন তোমরা ঠিক করে নেবে। হযরত যায়েদ ইবনে হারেছাম মা আয়েশা সিদ্দিকার কাছে যে বলছেন, মা গো, রাসূল আমার কুড়িয়ে পেয়েছিল, ধুলামাখার শরীর নিয়ে আপনার কাছে পৌঁছে দিয়েছিল। মা আয়েশা গো, সেদিন আপনি আমার সমস্ত গাকে পরিষ্কার করে কোলে তুলে নিয়েছিলেন, তার নাম আমার মা আয়েশা। ধুলো সব পরিষ্কার করে যেদিন কোলে তুলে নিয়ে চুমু খেয়েছিলেন, মা গো, আমি ছোট ছিলাম। সেই যায়েদ বিন হারেছা বড় হয়েছে। আমার রাসূল মুতার যুদ্ধে 1 নম্বর সেনাপতির নাম ঘোষণা করেছেন, আমার পরে 2য় সেনাপতি, 3য় সেনাপতি রয়েছে। মা গো, আর মুতার যুদ্ধে থেকে ফিরে আসবো না মা, দুনিয়ার জগতে আর কোনোদিন দেখা হবে না। আমার মা আয়েশার হাতে আমি আর কোনোদিন খাবো না গো মা। ও মা, বিদায় দিয়ে দাও, যেন আমি রাসূলের কমেন্টস অনুযায়ী আমি জিহাদের ময়দানে যেন আমার সম্পূর্ণ নৈপুণ্য দিয়ে যেন ইসলামের শত্রুদের পরাজিত করে আমি শহীদ হয়ে যেন কালেমার পতাকা যেন আমি নবীর হাতে পৌঁছে দিতে পারি। জাফর তৈয়ার আবু তালেবের ছেলে, 1 রক্তের পরিবার, 1 হাঁড়িতে খেয়েছে। জাফর তৈয়ার এমন করে পরিবারের কাছে দোয়া চাইল, পরিবার কয়, আল্লাহ আমার স্বামীকে তুমি গাজী হিসেবে নিয়ে। সঙ্গে সঙ্গে বলছেন, ও আমার স্ত্রী, তুমি আমার জীবনের সঙ্গিনী, কত কিছু তোমার আমি পূরণ করতে পারলাম না। ও আমার সোনার টুকরা সন্তানেরা, তোমাদেরকে আমি দেখতে পারলাম না। রাসূল আমার 2য় সেনাপতির নাম ঘোষণা করেছেন, দোয়া করো যেন আমি জিহাদের ময়দান কালেমার পতাকা হাতে নিয়ে যেন আমি জীবনটুকু শাহাদাত বরণ করে দিয়ে যেন কালেমার পতাকা রাসূলের কাছে আমার পরবর্তী সেনাপতির কাছে দিতে পারি। এক এক করে সব সেনাপতি
সেনাপতি শহীদ হয়ে যাওয়ার পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার হাতে সেনাপতির দায়িত্ব অর্পণ করেছিল ময়দানে। 1 লক্ষ বাহিনীর বিরুদ্ধে মাত্র 3000 মুজাহিদ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের কাছে আম ধরেছে কড়া 4টে, আমরা ওর মধ্যে একটা প্রতিবেশীর জন্য রাখছি। কার জন্য রাখছি? প্রতিবেশী। ভাইরা আমার, আপনের জনেরা আমার, সেই ময়দানে 1 লক্ষ ইহুদি বাহিনীকে পরাজিত করেন রোম সম্রাটকে সেদিন দেখিয়ে দিয়ে মাত্র 3000 মর্দে মুজাহিদ কালেমার পতাকা হাতে নিয়ে ইসলামের বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিল। বন্ধুরা আমার, আল্লাহ বলছেন এইভাবেই ইসলামের বিজয় হলো। আমার বিশ্বনবী বলেন, ও সাহাবেরা, যখন এই রজম মহিলাকে তোমরা রজম করে মারছিলে, পাথর নিক্ষেপ করে মারছিলে, আমি দেখছিলাম। সাহাবেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওর বাচ্চাটা আদো আদো করে 2.5 বছর দুধ খেয়েছে, খাওয়ার পরে আসছে, আমার ভাইয়েরা মা মা করে কাঁদতেছে, ডাকতেছে। তখন সাহাবেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটার দিকে তাকিয়ে তো তার মাকে আপনি ক্ষমা করতে পারতেন। বলছে, ও সোনামণিরা, তোমরা আজকে মায়ের জন্য তার বাচ্চা মাকে ডাকতেছে, আমি খেলতে খেলতে জারে জার হয়ে যাই, কিন্তু কি করব বলো। আমার প্রাণ প্রিয় সাহাবীরা, ওর ওই বাচ্চার মা গুনাহের কথা স্মরণ করে আল্লাহর সামনে যে আখিরাতে যেন জাহান্নামের আগুনে না যায়, সেই জন্য সে দুনিয়ার আদালতে তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এসেছে। আমি তাকে প্রথম ফেরত দিয়েছি, তারপরে ফেরত দিয়েছি, এরপরে বাচ্চা দুধ খাওয়ায় 3-2.5 বছর পরে আমার কাছে এসেছে। ওকে কোনোদিন কেউ ফিরিয়ে রাখতে পারে নাই, অন্তর থেকে তওবা করেছে, এই জন্য আমার কাছে বারবার এসেছে। আমি যখন ইসলামের আইন দ্বারা, কোরআনের আইন দ্বারা তার প্রায়শ্চিত্ত যখন বাস্তবায়ন করলাম, পাথরে নিক্ষেপ করলাম, তোমরা জানো না আমার সাহাবেরা, আল্লাহর জান্নাতের হুরেরা এসে ওই মেয়েকে নেওয়ার জন্য স্বাগত জানাতে এসেছিল, আমি দেখেছি। প্রাণ প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী ওই মেয়ের জানাজা পড়লেন। তাহলে ইসলামের স্ট্যান্ডার্ড কি? মানুষকে প্রকৃত শুদ্ধ করা, মানুষকে আখিরাতে জান্নাতবাসী করা, এটাই হলো ইসলামের মেন টার্গেট। জোরে বলি আলহামদুলিল্লাহ। অতএব আপনি পাপ করে আপনি মাপ পাবেন, এটা হবে না। পাপ করে মাপ পাবেন যদি আপনি তওবা করেন। খাস করে আমার ভাই, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও দুনিয়ার ইমানদারেরা, এমন কোনো দিন রাজ্যে যাবে না যেদিন তুমি আল্লাহর কাছে তওবা করবা না। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার, জোরে একটু কালেমা পড়ি লা ইলাহা। লা ইলাহা। এমন ঘরে যাইতে হবে ও যেই ঘরে নাই সাথী, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই বাতি, সেই ঘরেতে থাকতে হলে ও লাগিবে কালে মালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জানাজা করে মাটি দিলেন মদিনায়। ও আমার পাঙ্গাশিয়ার ভাইয়েরা, পশ্চিম পাঙ্গাশিয়ার ভাইয়েরা, মায়েরা আমার, গুনাতে জীবনটা জর্জরিত হয়ে গেছে। আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন ইসলামের জন্য। আল্লাহ অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন আমি আশা করি। জোরে বলি আলহামদুলিল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ফিরে এসে রাসূলের কাছে বললেন, কারণ ওই যুদ্ধে রাসূল সেনাপতির দায়িত্ব নেন নাই, কারণ পরবর্তীতে তবুকের যুদ্ধে আমার রাসূল সেনাপতির দায়িত্ব পালন করবেন। বললেন, আমি টেস্ট করে দেখলাম, আমি বদরের সেনাপতি ছিলাম, অহুদের সেনাপতি ছিলাম, খন্দকের আমি সভাপতি ছিলাম, সব যুদ্ধে সেনাপতি ছিলাম। আমার অবর্তমানে আমার হাতে তৈরি করা মুজাহিদরা আল্লাহর দ্বীনের বিজয়কে লাখো মানুষের, লাখো দুশমনদের কাছ থেকে ইসলামের বিজয় পতাকা ছিনিয়ে আনতে পারে কিনা আমি তা দেখতে চেয়েছি। মদিনায় থেকে দোয়া করেছি। আমার রাসূল বলতেন, টেস্ট করে দেখলাম আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত ইসলামের বিজয় কেতন তারা ইনশাআল্লাহ ছিনিয়ে আনবে।
উনি নিজে দেখেছিলেন এটা। 1 লক্ষ বাহিনী, 3000-এর কাছে টেকে নাই। আল্লাহ বলছেন পারবে না। হ্যাঁ, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। ঈমানের দাবিতে যদি তোমরা সত্যবাদী হও, তোমরা যদি জনগণের আমানত দেওয়ার জন্য নেক আমল করো, এ বিচার যদি তোমরা করতে পারো, ক্ষমতায় তোমরাই থাকবা। সূরা নূরের 55 নম্বর আয়াত। দাগ হইতেন উল্লেখ করে দিলাম। বাতিলেরা, তোমরা যা করেছো সেজন্য আমাদের দুর্বলতা অনেক বেশি, আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। ঠিক না বেঠিক বলেন? 14 সালে আমরা নির্বাচনে গেলাম না, আর একটা ইসলামিক দল গেল। কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৌকার ক্যানভাসের কি কয় ওটা, ক্যাম্প 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 কি ক্যাম্প করে, ক্যাম্প করে, তাই না? তো সেখানে দেখা যাচ্ছে নৌকার ক্যাম্পে যে ওরা পাখা নিয়ে যে বাতাস দিয়েছে। কি নিয়ে যে বাতাস দিয়েছে? এই জন্য স্বৈরাচার টিকে ছিল। ইনশাল্লাহ ওরা সুখী হয়েছে, এখন বলেছে ইসলাম বৃহত্তর ইসলামী দলের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা তাবলীগের বিরুদ্ধে কথা বলি না, চরমনার বিরুদ্ধে বলবো না। সমস্ত মাদ্রাসা মসজিদ আলেম ওলামা টুপি সব এক। ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, কিছু মত পার্থক্য আছে, থাকতেই পারে, তা নিয়ে আমরা ঝগড়া করবো না, কারণ সবই আমাদের লাগবে। লাগবে না লাগবে না, অতএব সময় এসেছে ভাইয়েরা আমার। অতএব সেই খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রণবীর খালেদ যখন বিজয় আনলো, বিজয়ের মালাটুকু দেওয়ার জন্য রাসূল এগিয়ে যে বলছেন, ও খালেদ, তোমার হাতের বড় আপনার এই যে কি কয় ধনুর, হ্যাঁ, ওইটা আঘাতে আমার সামনের দাঁতগুলো ভেঙে গিয়েছিল খালেদ। আমি সেদিন তাকিয়ে বলেছিলাম, তোমার হাতের ওই তীরের আঘাত আমি নবীর দাঁত ভেঙে দিয়েছে। দোয়া করেছিলাম, আল্লাহ হয় ওমরকে নাই খালেদকে তুমি আমার জন্য দিয়ে দাও, ইসলামের বিজয় হয়ে যাবে। আল্লাহ তাআলা, ও খালেদ রে, আমি রুহানি দোয়া করেছিলাম তোমার জন্য, তুমি আমার মারিলে তা আমি তোমার মন্দ বলিনি। তোমার আমি মন্দ বলি নাই। তুমি যদি জানতে আমি রাসূল, তাহলে তুমি তীর দিয়ে আমার মেরে এমন করে রক্তাক্ত করে দিতে না। সঙ্গে সঙ্গে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা কেন্দে চোখের পানি ফেলে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে হাত দিয়ে আপনার মোবারক দাঁত আমি ভেঙে দিয়েছিলাম, ওই খালেদ বিনের ওই হাত দিয়ে ইসলামের শত্রুদেরকে আমি সারা জীবন ইনশাল্লাহ পতন ঘটিয়ে ইসলামের কালিমার পতাকা আমি জয়ী করব। আপনার কাছে ইনশাল্লাহ মুতার যুদ্ধ থেকে আমি কালিমার পতাকা জয়ী করে এনে দিয়েছি। সঙ্গে সঙ্গে বললে, আনতা সাইফুল্লাহ, ও খালেদ বিন ওলীদ, তুমি তো হলে আল্লাহর তরবারি। অতএব ইসলামে জায়গা আছে না নেই? ফ্যাসিস্ট করেছেন, এখন তওবা করে আল্লাহর দলে আসেন। ঠিক না বেটি? আল্লাহ তো কই নিয়ে তোমার নেব না। আপনারা মন খারাপ করলেন? যুক্তির কোষ্ঠী পাথর, বক্তৃতা দেবো সবার জন্য। ঠিক না বেটি? এই কোরআন সকলের জন্য, এই কোরআন জাতি ধর্ম বর্ণ সব মানুষের জন্য কোরআন। জোরে বলি আলহামদুলিল্লাহ। নীতির প্রশ্নে আপোষহীন আমরা, কোনো ছাড় দেওয়া নয় কাউকে। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ বলছেন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাত ওয়া সামিউল আলিম। ও আল্লাহ ওয়ালারা, তোমরা যারা গভীর রাত্রে তাহাজ্জুদ পড়ো, 5 ওয়াক্ত নামাজে যাও, তোমরা মসজিদ বানাও, তোমরা ইসলামের জন্য ভোট দাও, তোমরা ইসলামী আন্দোলন করো, আল্লাহর জন্য কান্দো, আল্লাহ বলছেন দেরি করবো না, মরার সঙ্গে সঙ্গে তোমরা আমার জান্নাতের মেহমান। আল্লাহ সূরা আনকাবুতের 5 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহি ফাইন্না আজালাল্লাহি লাতিন হুয়াস সামিউল আলিম। দুনিয়ার মানুষেরা একটু কষ্ট করো দিনের জন্য। আজকে তুমি 15 বছর বাড়ি ছিলেন, আমার ভাইরা ভুট্টার বইতে থাকেছি, আমবাগানে শুয়ে থাকেছি। আমি যেদিনকে চেয়ারম্যান, সেদিন আমার মেজে ভাইয়ের সঙ্গে আমি আমবাগানে শুয়েছিলাম। সকালবেলা উঠে দেখি আমার লেপটা, ফেব্রুয়ারি মাসের 19 তারিখে ভোট হয়েছিল, আমার লেপটা ভিজে গিয়েছে। সেদিনও আমি চেয়ারম্যান, সেদিন আমি কি চেয়ারম্যান। আমার মেজে ভাই বলছেন, ও আমি কি করে আমার মিয়া ভাইকে মাঠে রেখে আমি একা একা বাড়ি থাকবো। 4 ভাই বেঁচে আছে। আমার মেজে ভাইটা আমার 2 বছরের ছোট,
সেজটা প্রায় 10 বছরের ছোট, ছোটটা হলো প্রায় 15 বছরের ছোট। 4 ভাই আমরা বেশি আছি। মেজে ভাই আমার সঙ্গে আমবাগানে গেল। ইউনুস সাহেব রাত 9টার দিকে বলছেন, চেয়ারম্যান সাহেব এত জনপ্রিয় মানুষ আপনি জানতাম না। আমি একটু বুঝতে দিলাম না তারে, আমি এখন কোন জায়গায়, আমি হলো আমবাগানে শুয়ে আছি। আমাদের তোরা শুতে দিসনি বাড়ি। সেদিন রাত্রে মালা দিয়ে আমাকে শহর ঘোরানোর কথা ছিল রে, তুই আমাদেরকে ঘোরাতে দিস নাই। ওরে জনগণের বিজয়টা তুই আমাদেরকে একটু ঘরে তুলতে দিস নাই। তোরা আজকে কোথায়, ঠিক না বে ঠিক বলেন? কোটচাঁদপুর থেকে সমস্ত আওয়ামী লীগের লোকেরা বিদায় নিয়েছে, যারা রুই কাতলা ছিল বিদায় নিয়েছে। আমি বলে যে দরকার নেই, আমাদের ওয়াজ তোমরা শোনো, বোঝো যে আমরা তোমাদের শত্রু না তোমাদের বন্ধু। হ্যাঁ, কাউকে আমরা ইন্ডিকেট করে বক্তব্য দিই না, কিন্তু ছাড় নাই। কি নাই? আমরা আপোষহীন, আমরা এত শক্ত যে সুযোগ পাইলে তোমার কচু কাটা করে ফেলবে একদম। কিন্তু তুমি যদি ফিরে আসো, তোমরাকে আমরা মালা দিয়ে বরণ করে নেব ইনশা আল্লাহ। তোমার দরকার, তোমার দরকার ইসলামে, ঠিক না বেটি? অর্থাৎ পাঙ্গাসিয়ার ভাইরা আপনাদের দরকার আছে না নেই? ইসলামে দরকার। এই জন্য তো তাফসির মাহফিল। আল্লাহ বলছেন মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, আল্লাহর কাছে কাঁদো চোখ ফেলো, 5 ওয়াক্ত নামাজে এসো, আল্লাহর কাছে জিকির করো, কোরআন পড়ো, তওবা করো, প্রত্যেক দিন রাত্রি তওবা করো। তওবা করতে রাজি? তওবা। আমার রাসূল কোনোদিন তওবা ছাড়া শুতেন না। এখনো গভীর রাত্রে, আমি সেদিনকে হাদিস পড়লাম, শোয়ার সময় আল্লাহর কাছে বলবো, আল্লাহ যদি এই রাত আবার শেষ হয় আমাদের মাফ করে দিও আল্লাহ। সিনেমা টিভি দেখতে দেখতে, গান শুনতে শুনতেই ঘুমোচ্ছে, ফেসবুক দেখতে দেখতে ঘুমোচ্ছে। আল্লাহ রাসূল বললেন, তুমি যদি সেই মহান আল্লাহকে এইভাবে ভালোবাসতে পারো, আল্লাহর সামনে দাঁড়াতে পারো, মরণের সঙ্গে সঙ্গে তোমার জন্য জান্নাতের কবর। আল্লাহ বলছেন ইয়াইয়াতুহা নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ভাইয়েরা, পশ্চিম পাঙ্গাসিয়ার ভাইয়েরা, মায়েরা, ফজরের আজান হলে যেন আমাদের বাড়িগুলো আনন্দের বন্যা বয়ে যায়। রাজি আছেন তো? সবাই রাজি? রিকোয়েস্ট ফর ইউর, বিনয়ের সঙ্গে বলবো, ও আমার আপনজনেরা, আল্লাহ ডেকে ডেকে বলবেন ইয়াইয়াতুহা নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত হৃদয়ের অধিকারী বান্দা বান্দি গো, তুমি কত কষ্ট করেছো দুনিয়ায়, কত কষ্ট করে তুমি মসজিদে গেছো, কত কষ্ট করে তুমি মসজিদের বানানোর জন্য টাকা দিয়েছো, তুমি কত কষ্ট করে ইসলামের জন্য তুমি জিহাদের ময়দানে মিছিলে গিয়েছো, কত কষ্ট করে তুমি ইসলামের জন্য গভীর রাত্রে উঠে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছো, আল্লাহর ঘর জিয়ারত করেছো, নবীর মদিনার নবীর রওজা জিয়ারত করেছো। ও বান্দা বান্দিগো, কত পরিশ্রম তুমি করেছো। আর পরিশ্রম করার দরকার নাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি যে আল্লাহকে পাওয়ার জন্য তোমার এত কান্না ছিল, এত ভাবনা ছিল, আমি আল্লাহ খুশি হয়েছি তোমার পরে গো। রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এসো আজকে আমার এই মহান জান্নাতে তুমি মেহমান হয়ে দাঁড়ি গ্রহণ করো। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। গান গাইতে পারবো না? এই গানে তো সুন্দর গান, ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ। আর আমাদের বুদ্ধিজীবীরা কি গান লিখলো ওটা? 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পেলাম না। আমি বললাম যে 4 দিনের দিন যেদিন যাবে ঝাঁটা দিয়ে বেরিয়ে দেবা। প্রতিদিন কি করতে আসো তুমি? বুকটা ফাইটটা যায়, ও মমতাজ, তুমি দেশের ছেলেদের বুক ফাটাইলে। রুনা লাইলা গিয়েছে কলকাতার ইমিগ্রেশন অফিসে বিমানে, তা বলছে আপনি কি সেই সাদের লাউ? রুনা লাইলা বলছে কলকাতা ইমিগ্রেশন অফিসে বিমানে কোন জায়গায় যাবে যেন, তা টিকিট না কি আনতে গিয়েছে, তা বলছে আপনি কি সেই সাদের লাউ? তা বলছে না, আমি রুনা লাইলা। সাদের লাউ বানাইল মোরে বৈরাগী। তুমি একজন নারী না? তোমার একটা নারীর সৌন্দর্য আছে না নাই? তুমি কি করে এই গানটা গাইলা?
তুই কি করে কান্না গাইলা? ওরা চোখের পানি ফেলে ইনশাল্লাহ কাঁদবে আমরা পাওয়ারে গেলে। আমরা ওদেরকে ইনশাল্লাহ কোরআনের মানুষ বানিয়েই কবরে রাখবো, নিয়ত করছি। আমরা প্রতিশোধে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি মানুষের অধিকারে। ঠিক না বেঠিক? আমরা প্রতিশোধ পরায়ণ না। সংস্কৃত করব, আমরা গান শুনবো, যে গান শুনলে পরে আমার আল্লাহর কথা স্মরণ হয়। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, কথা শেষ করে নিতে চাই। আল্লাহ বলতেছেন, তুমি যদি এই কথা মনে রাখো, আমি আল্লাহ তোমার কাছেই থাকি। এসো এসো এসো, আমার জান্নাতের মেহমানদারি তোমরা গ্রহণ করো। জোরে বলি আলহামদুলিল্লাহ। ইমানের সাথে যদি মৌত হয়ে যায়, নামাজ পড়ে যদি মৌত হয়ে যায়, রাত্রে যদি তওবা করে ঘুমান, ওই দিন যদি মারা যান আপনি জান্নাতি হবেন। আল্লাহ রসুলের হাদিস পড়েছি কয়েকদিন আগে। আরে হাদিস গ্রন্থের নাম হলো রিয়াদুস সালেহিন। আমার ভাইয়েরা, হাদিস নম্বরটা আমার জানা নাই, আমি পড়লাম। আল্লাহ নবী বলছে, শোয়ার সময় তোমরা প্রত্যেক দিন আল্লাহর কাছে তওবা করে শোয়া। আল্লাহ, তওবা করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে। কোরআন থেকে শুনলাম, রাজি আছেন তো? ডাইরেক্ট কোরআনের আলোচনা, বানানো বক্তৃতারা। আমি কোনো বানানো বক্তব্য করি না, আমরা তাফসীর, আমরা মুফাসসির। এক আয়াত নিয়ে 7 দিন ওয়াজ করবো, তা ওয়াজ শেষ হবে না। আমরা সেই মুফাসসির। জোরে বলি আলহামদুলিল্লাহ। কাশাফ বাইজাবি আরবি টু আরবি পড়েছিলাম, জালালাইন আরবি টু আরবি পড়েছিলাম। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আপনজনেরা আমার, আল্লাহ বলছেন, মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহা লাগানিয়্যুন আলিমিন। তোমরা যেন সংগ্রাম করে বলতে চেয়েও না যে আল্লাহ তোমার কিছু করিয়ে দিলাম। আমরা বলি না, বলি না, ও মহসিন সাহেব আপনার সাথে মিছিলে গেলাম, আর কত করব। আমরা এরকম নাম কাম নিতে চাই না, চাই না। আমি তো থানা আমির, আমি তো সারাদিন ঘুমাতে পারি না রাত্রে কাজ করতে করতে। আল্লাহ বলছেন, মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি। তুমি আল্লাহর জন্য যতটুকু চেষ্টা করবে আল্লাহ তোমার জন্য দিবে। ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তোমার কাছে মুখাপেক্ষী নন। তুমি যদি আল্লাহর দিনের আন্দোলন না করো, তিনি আল্লাহর দিনকে তিনি কায়েম করতে পারেন। অতএব আল্লাহ যদি দয়া করে আল্লাহ আমাদের এই কাজে নেয়, তাহলে আমরা ভাগ্যবান। কি বান? আল্লাহ যদি তার এই কাজে আমাদেরকে শরীক করেন, তাহলে তুষামত করে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে তুষামত করে আমরা দিন কায়েমের আন্দোলনে থাকব। রসুলের এক সাহাবী বলতেছেন, আল্লাহর নবী বলছেন, ও সাহাবী, তোমার আব্বা মা মারলো, তুমি কেন আহারে আসলা? বলছেন, নবী গো, আমি মোসাব, আমি খুব বড় লোকের ছেলে ছিলাম, এত দামি পোশাক পরতাম, আমার আব্বা ন্যাংটা করে দিল। নবীকে আপনার দলে যাওয়ার কারণে, আল্লাহর পরে ঈমানের কারণে আমার আব্বা মামাকে পর করে দিল। বলছে, তোমার ভেউ কি? তুমি কি চাও? বলছেন, রসুল গো, আমার আব্বা মার সম্পদ সম্পত্তি সব চলে যাবে, আমার সব কিছু চলে যেতে পারে, মুসাব আল্লাহ এবং তার রসুলকে ছাড়তে পারে না। বলেছেন, ও মুসাব, তুমি যে আতর মাখতে, মিশরের সবচেয়ে দামি আতর, আর মিশরের কাপড় তুমি পাঞ্জাবি পরতে, জামা পরতে, তোমার গায়ের সুগন্ধি ছিল। ও মুসাব, তুমি আজকে এত বড় ত্যাগী মানুষ, এসো এসো আল্লাহর দিনের জন্য তুমি কাজে লাগো। এক যুদ্ধে যে শহীদ হয়ে গেল, শহীদ হয়ে যাওয়ার পরে শহীদদের জানাজা পড়াচ্ছেন, গায়ের কাপড়টুকু দিয়ে জানাজা কাফন দিচ্ছেন। বলছেন, খাটো হয়ে গেল। সাহাবীরা বলছেন, আল্লাহ নবী বলছেন, তোমরা কি জানো যে মুসাব একবার একটা কাপড় পরলে আর একবার আর একটা পরতো না? যে মুসাব মিশরের সবচেয়ে দামি সুগন্ধি ব্যবহার করত, আল্লাহর দিনের জন্য সেদিন বাপ ছেড়েছিল, পিতা সম্পদ ছেড়েছিল, সব রাজপ্রাসাদ ছেড়েছিল, ছেড়ে আল্লাহর কাছে এসেছিল। ও আমার সাহাবীরা, মুসাবের মাথার অংশটা ঢেকে দাও, পা ফাঁকা করে গাছের পাতা দিয়ে ঢেকে দাও। ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা খুশি আছেন, আমি নবী আমার মুসাবের পরে খুশি আছি। তোমরা দোয়া করো আমার মুসাহাব যেন জান্নাতুল ফেরদাউসের আল্লাহর মেহমান হয়ে যাবে এখনই। সঙ্গে সঙ্গে ওনার শ্রেষ্ঠ ভাই হযরত ইবনে আব্বাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের বাসিন্দা যদি মুসাব না হয়ে আমি হতে পারতাম, জীবনকে বড় সার্থক মনে করতাম, কারণ কবরে রাখার সময় আমার নবী আমার মুসাবের পরে খুশি। আপনাদের এলাকায় কি বলে মাটি দেয়? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে
শেখ মুজিব, হ্যাঁ কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও যদি মুজিবের দল করে, আমি বঙ্গবন্ধুকে খারাপ জানি না, বঙ্গবন্ধু তো অনেক উচ্চ মানের মানুষ, ঠিক না বেঠিক বলেন? আমরা তাকে সম্মান করেই যাব। কেন সম্মানীয় লোকদেরকে আমরা অসম্মান করব কেন? এটা কি কোনো ইসলামের ভাষা? হ্যাঁ, কেন করব? যার যতটুকু পাওনা ততটুকু দেওয়াই উচিত। পাঙ্গাসিয়ার যিনি বেশি পরিশ্রম করে দামি লোকটা, তাকে সম্মান করতে আমাদের কোনো আপত্তি আছে? হ্যাঁ, সবচেয়ে বেশি দান করে যে লোকটা, তাকে আপনি একটু সম্মান করবেন না? কেন করবেন না? আর একটা 200 দিয়েছে, তাকিয়েছে, সেও তো 200 দিয়েছে, তারও তো দাম আছে না? নেই? একজন দিয়েছে 10,000, একজন দিয়েছে 200। ভাইয়েরা আমার বলতেছেন, আমি যদি আজ এই কবরের বাসিন্দা মুসাব না হয়ে যদি আমি হতাম, কত বড় লাভ হতো আমার ভাইয়েরা। বলতেছেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার সব ছেড়ে দিয়ে যখন রসুলের কাছে এসেছিল, বলতেছে তাই নাকি? তাহলে আল্লাহর নবী যদি দোয়া করেছেন আমি খুশি হয়ে যেতাম। আল্লাহ রসুল বলছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে নামানোর সময় যদি 4 জন লোক সাক্ষী দেয়, কয়জন? হাত উঁচু করে দেখান, কয়জন? আঙুল দেখান, কয়জন? হাত নামান। 4 জন লোক যদি বলে লোকটা ইসলামের পরে ছিল, আমার বিশ্ব নবী বলেছেন ওই ব্যক্তি জান্নাতি। বেশি লোক লাগবে না। কয়জন? 4 জন। সহিহ হাদিস। চরিত্র তৈরি করা লাগবে না? লাগবে না? একজন মারা গেছে তো জানাজা হচ্ছে, তো পিছনে দিকে এক লোক কাঁদছে খুব। তো একজন আর এক বলছে, এই তুই কাঁদছিস, মানুষ মরবে না? চিরদিন থাকবে, তুই কাঁদছিস কেন? তা বলছে, আমি কি মরার জন্যই কাঁদছি নাকি? আমার আব্বার 5 বিঘা জমি ফাঁকি দিয়ে ধুয়ে গিয়েছে, সেই জন্যই কাঁদছে। কয় বিঘে? ওর কথাটা যদি সঠিক হয়, দেশের লোক জানাজা পড়বে, তোর মাফ হবে? ওর দাবিটা যদি সঠিক হয়, সত্যি সে ফাঁকি দিয়ে থাকে, তাহলে আল্লাহ 7 তবক জমিন ওই লোকের ঘাড়ের পরে দিবে। আমি ওই জন্যই কাঁদছি না, মরার জন্যই কাঁদছি না, কাঁদছি আমার 5 বিঘা জমি আমার আব্বা কি করেছে। এই এলাকায় পাঙ্গাসিয়া লোকেরা ফাঁকি টাকি দেয় না। আমাদের লোকের এমপিরা 600 বিঘা সম্পত্তির মালিক, ভাত হইতো না। এমপিরা 600 বিঘা সম্পত্তির মালিক, ভাত হইতো না। কান থাবড়িয়ে ভেঙে দেওয়ার দরকার বেয়াদবদের। পরের টাকা দিয়ে জমি কিনেছে, জমিদারি পেয়েছে। চেয়ারম্যান ছিলাম, 1 টাকা খাইনি। আল্লাহর কোরআনুল কারীম সামনে রয়েছে। আমার প্রয়োজন ছিল না, আমি যে এখন খুব গরিব মানুষ, তো আমার আজকে লক্ষ লক্ষ টাকা মামলায় যে আমি এখন সে ভাত হয় না আমার এখন। যে বলে চাকরিটা চলে গেছে, 45,000 টাকা বেতন পেতাম, চাকরিটা কেড়ে নিয়েছে। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আমার পরিবারের জিম্মাদারি তোমার। যদি বলে আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো আছে। ছেলেমেয়েরা তো সরকারি চাকরি হলো না, কোম্পানি চাকরি করে খায়, আমিও কিছু ইনকাম করি। আমার ভাইরা হয়তো কালকে যাওয়ার সময় আমার কিছু দিতেও পারে, নাও পারে, আমি বিসমিল্লাহ না দিলুর খুশি, আমি ওসব বলে টলি না। ভাইরা আমার, আপনও জনের আমার বলছিলাম যে কথা আপনারা শুনে রাখেন। আমার আল্লাহ বলতেছেন, তুমি দিনের কাজ করো, এর জন্য তুমি গর্ব করে বেরিও না, বরং বলো আল্লাহ তোমার দলের সঙ্গে আছি। তোমার দলের সঙ্গে ও আল্লাহ, আমার কোনো কৃতিত্ব নাই, আমি থানা আমির গল্প নয়, আমি ইউনিয়ন আমির গল্প নয়, আমি জামাতের রোকন গল্প নয়, আমি কর্মী গল্প নয়, আমি টাকা দিই সে গল্প নয়, বরং বলি আল্লাহ তুমি আমাকে তৌফিক দিয়েছো তোমার দিন কায়েমের আন্দোলনে যদি থাকো। আল্লাহ বলছেন মান জাহাদা জাহিদুল নাফসিহি, যে আল্লাহর পথে সংগ্রাম করে তার নিজের জন্য করেন। আল্লাহ তাআলা বলছেন আমি কিয়ামতের দিন সবচেয়ে সম্মান দেব মুজাহিদ যারা, জোরে বলি আলহামদুলিল্লাহ। কাদের? সকল কিয়ামতের দিন সবচেয়ে মর্যাদার অধিকারী হবে শহীদেরা। বন্ধুরা আমার, অতএব হযরতে আব্দুল্লাহ বিন হযরতে আল্লাহ রাসূলের সাহাবীর নাম হযরতে দিনার বংশের মানুষ। আমার ভাইয়েরা, হযরতে কি নাম ভুলে গেলাম আমার ভাইয়েরা। 4টে ছেলে উহুদের যুদ্ধে দিয়েছিলাম, 4টে হাফেজ আলেম। ইতিমধ্যে শোনা গেল উহুদের যুদ্ধে আব্দুল্লাহ বিন জমহু, হযরতে আব্দুল্লাহ বিন জমহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন প্যারালাইজড রোগী, হাঁটতে পারতেন না, কোড়া 4 ছেলে উহুদের ময়দানে দিয়েছেন। আর ইতিমধ্যে শুনলেন রাসূল মারা গিয়েছেন, শহীদ হয়েছেন। আমার ভাইয়েরা, খালিদ বিন ওলীদ মেরেছে, জ্ঞান নাই।
শুয়ে আছেন। আমার ভাইয়েরা, ইতিমধ্যে শোনা গেল রাসূল মারা গেছেন। মদিনার কান্নার রোল পড়ে গেলাম, সবাই কান্নায় জর্জরিত। মদিনায় আমরা কার দেখে ইসলাম করব? আমার বিশ্বনবী মদিনায় আগমনের কারণে নাম হলো নবীর নগর, নবীর শহর। কি নাম হলো? ইয়াসরিবের নাম হয়ে গেল নবীর শহর। ওরে, দুইজন ছেলের জমি কিনে এই মদিনার মসজিদ তৈরি করেছিলেন আমার বিশ্বনবী। সেদিন সেই মসজিদে আজকে কয়েক লক্ষ লোক নামাজ পড়তে পারে। আরে কান্নার রোল পড়ে গেল। ইতিমধ্যে সংবাদ আসলো, ও আব্দুল্লাহ বিন জমহুর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বাড়ি আছেন, স্বামীও গিয়েছে উহুদের যুদ্ধে একটু হেল্পিং করছেন, 4টে ছেলে গেছে। বলছেন, ও আব্দুল্লাহ বিন জমহুর স্ত্রী, আপনার বড় ছেলে শহীদ হয়েছে। বলছে, তাই? আমার বড় ছেলে শহীদ হয়েছে? আল্লাহর নবী কেমন আছে বলো? দিনার বংশের মেয়ে গো। হযরতে আব্দুল্লাহ বিন জমহুরের স্ত্রী বলছেন, আমার বড় ছেলে শহীদ হয়েছে। ইতিমধ্যেই মেজে ছেলে, সেজে ছেলে, ছোট ছেলে, 4 ছেলে শহীদ হয়েছে। ওনার স্বামী বিকলাঙ্গ প্যারালাইজডের রোগী, ওনাকেও তারা ধরে উহুদের যুদ্ধে হত্যা করে ফেলেছে। যখন 5 জনই মারা গেল, তখন খবর আসলো, বলছেন আল্লাহর নবী বেঁচে আছেন। আমি আজকে আমার ঘরের চালের নিচে আমি একা একা শুয়ে থাকবো। আমার বড় ছেলে মা বলে ডাকবে না, মেজে ছেলে মা বলে ডাকবে না, ছোট ছেলে মা বলে ডাকবে না, আমার স্বামীও আমার আর নামটুকু ধরে ডাকবে না। আমরা কি বিবিদের নাম ধরে ডাকি কিনা বলেন? আমি বাড়ি যেয়ে সালাম দিই যে আসসালামু আলাইকুম, কেমন আছো? তা বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালোই আছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি ভালো লাগে জোরে বলে। আজকে কন্ট্যাক্ট করলাম, মোবাইলে কথা বললাম, কেমন আছো, শরীরটা খুব ভালো যাচ্ছে না? তা বলছে আছি আলহামদুলিল্লাহ। আপনি কবে ফিরবেন? আমি কালকে ইনশাল্লাহ, দোয়া করে যেন আমি ভোলার থেকে ফিরে আসতে পারি। আল্লাহু আকবার। ভাইয়ের আমার বলছে আর নাম ধরে ডাকবে না। বলছেন আমি জানি আমার নবী আজকে আমাদের মাঝে ফিরে আছেন, বেঁচে আছেন। আল্লাহ, আমি নবীকে দেখবো গো। আমি চালের নিচে একাকি শুয়ে থাকবো, কারণ আমি নবীর কাছে শুনেছি, আল্লাহ রসুলের কাছে শুনেছি, শহীদ জননীরা কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। শহীদ ছেলেরা মার হাত খানা ধরে জান্নাতে নিয়ে যাবে। অতএব আমি একা একা ওই চালের নিচে শুয়ে থাকবো আর বলবো, হে আল্লাহ, আমার কলিজা নাড়ি ছিঁড়া 4টে সন্তান কোরআনের হাফেজ ছিল, আলেম ছিল, আল্লাহ তারা শাহাদত বরণ করেছে তোমার দিনের জন্য গো। আল্লাহ, শহীদের মা হিসাবে আল্লাহ সেদিনে অপেক্ষা করবো। আমার সোনামণিরা তাদের মাকে খুঁজে জান্নাতে নিয়ে যাবে। স্বামী যে বিকলাঙ্গ হয়ে গেছিল, প্যারালাইসিসের রোগী হয়ে গিয়েছিল, তাকেও তারা কাফেররা বেঈমানিরা করে মারলো। আমার স্বামী আর কোনোদিন নাম ধরে ডাকবে না, আমাকে আর কোনোদিন বাজার থেকে বাজার করে এনে দেবে না, আমার শাড়ি কিনে দেবে না, আমার জন্য একটু মিষ্টি কিনে আনবে না, আমার ওষুধ কিনে আর দেবে না। আমার স্বামীর জন্য দোয়া করেন। আল্লাহ, আমার ভাইয়েরা, এই শহীদ মা সেদিন কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকবে। আমি মদিনায় যদি আজকে আর এদের জিয়ারত করতে যাই, দিনার বংশের ওই মার বাড়িটা কোন জায়গায় ছিল আমি খুঁজে দেখবো। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? তোমার আমার দেখা হবে মাগো, মাগো মা, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? তুমি তো মা শিখিয়েছিলে শহীদেরা মরে না। তুমি কাকে শিখাইছিল? মা। শহীদরা মরে না। ওলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা জীবন দেয় ওদেরকে তোমরা মৃত্যু বলো না, ওরা জীবন্ত, যেহেতু তারা আল্লাহর জন্য জীবন দিয়েছে। তুমি তো মা শিখিয়েছিলে শহীদেরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো, তাই হয়েছি শহীদ মাগো, অভিমান তুমি করো না। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? তোমার আমার দেখা হবে মাগো, মাগো মা, তোমার আমার
দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা মাগো তুমি কাঁদেছো কেন একলা বাড়িতে। ভাইরা আমার, আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমার দিনের পথে কাজ করেছো, তেল তুষামত দিয়েও দলের সঙ্গে থেকেছো, দায়িত্বশীলকে সম্মান করে বলেছো ভাই আমার টাকাটা দেন, কি নেন, আমার টাকাটা নেন, আমার মিছিলে যাওয়ার জন্য খবর দেন, আমি যাবো। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা গানিয়্যুন আনিল আলামিন, তুমি যদি ইসলামের কাজ না করো আল্লাহর কোনো আসে যায় না, বরং তোমার প্রয়োজনে তুমি আল্লাহর দলে থাকবা, দিন কায়েমের ময়দানে থাকবা। আল্লাহ বলতেছেন তোমাকে আমি মুজাহিদ হিসেবে কিয়ামতের দিন সম্মানিত করব। আল্লাহ বলছেন এরপরে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা নুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষে যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে, আল্লাহকে ভয় করে চলেছে, তওবা করেছে, জীবনের ভুল বুঝে জাহিলিয়াতের সমস্ত দরজা বন্ধ করে আল্লাহর জান্নাতের পথে যারা হেঁটেছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি তাই বলি আমি জামাতের থানা আমির না, আমি জামাতের থানার একজন রাখাল। আমি আমির না, আমি হলাম রাখাল। 2 লক্ষ 3 লক্ষ মানুষের আমি রাখাল। ও আল্লাহ আমার রাখালগিরি তুমি কবুল করে নিও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি তোমার কাছে এর জন্য কোনো বিনিময় চাই না, আমি কোনো ব্যক্তিত্ব চাই না, আমি কোনো কিছুই চাই না। আল্লাহ তোমার দিন কায়েমের দায়িত্ব পালন করে আমার তুমি আখিরাতে নাজাতের ব্যবস্থাটুকু করে দিও হে আল্লাহ। চোখের পানি বেড়ে বেড়ে কান্দি। আল্লাহ বলছেন চিন্তা করিস না, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা নুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম। তুমি যখন তওবা করে ফিরে আসবা আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত পাপগুলো ঢেকে দেব। সূরা আল-আনকাবুত আয়াত নম্বর 7। আয়াত নম্বর কত? আপনাদের আনকাবুতের তাফসীর আপনারা শুনছেন তো সবাই? আমি মুফাসসির ওখানেই ওয়াজ করবো, ওর বাইরে যাবো না। করলাম না সূরা আনকাবুতের তাফসীর শেষ করতে আমার মাসখানিক লাগবে, জোরে বলি আল্লাহু আকবার। 69 নম্বর আয়াত। প্রত্যেক দিনকার ওয়াজ প্রত্যেক দিনকার মতো হবে, একদিনকার ওয়াজের সাথে আর একদিনের ওয়াজের কোনো কি মিল থাকবে না। কালকে ইমানের দাবিতে সত্যবাদী যারা তাদের ওয়াজ করেছিলাম, আজকে করছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করার এবং ইসলামের বিজয়ের জন্য আজকের ওয়াজ করতেছি, জেনে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন তোমার জীবনের ভুল ত্রুটিগুলো তুমি স্বীকার করো। আমি আল্লাহ উমরকে মাফ করেছি, খালিদ বিন ওয়ালিদকে মাফ করেছি, আমি সবিশেষ তো আহারে সেই আবু সুফিয়ানকেও মাফ করে দিছি। কি করছি? সেকেন্ড লিডার আবু সুফিয়ানকেও মাফ করে দিয়েছি। আমার নবী কত বড় নবী, যে সবিশেষ হুনাইন যুদ্ধ পর্যন্ত মক্কা বিজয়ের দিন ধরা পড়েছে, ধরা পড়ার পরে আত্মসমর্পণ করেছে। ধরা পড়ে গেছে জাদুগিরি। কি পড়ে গেছে? হ্যান্ডকাপ দিয়ে দিয়েছে, দিয়ে বসে যে একদম টুকরো টুকরো করবে, 10,000 সৈন্য টুকরো টুকরো করবে। খবরদার, উনি নেতা মানুষ। কি মানুষ? খবরদার গায়ে হাত দিও না। আমার রসুল কেমন রসুল ছিলেন বলেন সোমানে, খবরদার। কষে যে ঝুড়ে ফেলবো একদম, আমাদের বাড়িতে গতি দিলে আমাদের সব মেরে ফেলেছে। হ্যাঁ, টুকরো টুকরো করবো। আল্লাহ রসুল বলে টুকরো টুকরো করে না, টুকরো টুকরো করার পদ্ধতি আলাদা, সেইভাবে টুকরো করবো। তাহলে ইসলামের পদ্ধতি ভালো না ওদের পদ্ধতি ভালো? কি পদ্ধতি? টুকরো টুকরো করবো, তবে টুকরো টুকরোই করবো। রেখে দাও, ভালো আচরণ করো। করেছে, করার পর যে বলছে তোমাদের নবী যে এত বড় ভালো লোক, এরকম একটা মানে আসামি পাওয়ার পরও কিছু বললে না, আমার ভুল ছিল, তোমার নবীর কাছে নিয়ে চলো। আবার আমি যা করেছি ভুল করেছি। সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ নবী গো, আমি আবু সুফিয়ান মক্কার দ্বিতীয় লিডার, আমার জমিদারি, আমার শান শওকত, ক্ষমতা সব কিছু ছিল, আমি আপনাকে বুঝতে পারি নাই নবী। আপনার সৈন্যরা আমার সাথে কি আচরণ করলো, আহারে আমাকে পেয়ে তারা একটু মারলো না, অপমান করলো না। আমি দেখলাম বিশ্বনবীর আদর্শ ছাড়া দুনিয়ায় শান্তি আর কোনো পথেই নেই। দয়া করে
আপনি আমাকে সুযোগ দিন, অবার দান করুন, আমি কালিমাতুত তাইয়্যিবা পড়ে ইসলামের আলোয় আলোকিত হতেছে। আরে আবু সুফিয়ান সঙ্গে সঙ্গে কালেমা তাইয়্যিবা পড়ে নিয়ে আমার নবী হুনাইন ইয়ার যুদ্ধে গেলেন, ওই সাকিব গোত্র এবং তায়েফ দখল করতে গেলেন। উনি সাথে গেলেন, তায়েফের মাটিতে গেলেন। আমার নবী তায়েফ জয় করলেন। যে তায়েফের মানুষেরা আমার নবীকে সেদিন এমন করে মেরে জর্জরিত করে দিয়েছিল, এমন মারামারির রক্তগাত থেকে যে জুতা মোবারক আটকে গিয়েছিল, তায়েফবাসীদের জন্য আমার নবী দোয়া করেছিলেন না? ঠিক কিনা? কত বাজে ভাই দেখেন, ইঞ্জিন তো চলবেই তো। 10:30 মাশাআল্লাহ, তাহলে এখনো তো অনেক সময় আছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। 11 নম্বর পর্যন্ত যাব, 7 নম্বর আয়াত থেকে বলি চলছে। কয় নম্বরে? ইনশাল্লাহ দোয়া করেন। আমি কম ওয়াজ করলু, যে টাকা দেবেন বেশি করলু তাই দেবেন, আমি তো ভালোই বুঝি, তা আমি কম করব না। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি ভালো করে ওয়াজ করে যাব। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা দোয়া করবেন কণ্ঠ যেন ভালো থাকে। কালকে আমি অসুস্থ হয়ে গেছিলাম, আজকে রেস্ট নিছি, তো আজকে কণ্ঠ ইনশাল্লাহ সার্ভিস ভালো দিচ্ছে। যদি বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমি কালকে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, কাল ওয়াজ করতে যে খুব কষ্ট হয়েছে, যেটুকু করেছি জোর করে, আর আজকে সুন্দর করে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য রেস্ট হয়েছে, তো এই জন্য প্রাইভেট নিয়ে আসছি। তো প্রাইভেট হলে ঘুমাতে পারতাম, কিন্তু তো আপনাদের কিন্তু প্রাইভেট আসে না, এই জন্য সমস্যা। প্রাইভেটে আসলে কমপক্ষে 20,000 টাকা প্রাইভেট খরচ দেবেন। ক টাকা এরা কদিনই? হ্যাঁ, এই 20,000 টাকা প্রাইভেট নিয়ে আসলে কী জ্বালা। এই জন্য আসছি ভাই, কষ্ট করা। এই জন্য আমি প্রাইভেট ছাড়া তো কোথাও সহজে যাই না, কারণ প্রাইভেটে ঘুমাবো, ঘুমাতে ঘুমাতে পঞ্চগড় চলে যাবো। কথা বলছেন? টাকা দেবে তারা তো আবার গাড়ি চালাতে অসুবিধা কি? 50,000 টাকা একটা মাহফিলে দেবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। একদিনকার মাহফিল 50,000, 60,000, 20, 40,000, 30,000, কোনোদিন চেয়ে নিই না, যা দেয় তাই নিই, বিবেচনা করে দেয়, ওটাই আলহামদুলিল্লাহ বরকত হয়ে যায়। আমরা হাটুকে হারাম মনে করি। জোরে বলি আলহামদুলিল্লাহ, কোনোদিন বলবো না। হ্যাঁ, কর্তৃপক্ষ বিবেচনা করে দিয়ে দেয়, খরচ হয়ে যায়। তো ভাইয়েরা আমার, আপনজনেরা আমার, আমি আপনাদের কাছে বলছিলাম, আল্লাহ বলছেন, ও নবী, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লানুকাফিরু আনহুম সাইয়্যাতিহিম সাল্লাল্লাযী কানু ইয়ামালুন। ও দুনিয়ার মানুষ, যারা আজকে পাপ কাজ করে ফেলেছে, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দিলাম। আবু সুফিয়ান এত কষ্ট বিশ্বনবী দিয়েছিল, সাহাবীদের দিয়েছিল, সেই আবু সুফিয়ান নবীর হাদিস বর্ণনাকারী সাহাবী। ইসলামের ইতিহাসে সবার জায়গা আছে না নেই? তাহলে বাংলাদেশ ভালো হইলে ওদের ক্ষতি কি? তোমরা ভাত খাও এখানে আর কুলি ফেলো ইন্ডিয়ায়, তোমাদের পা ভেঙে সোজা করে দেবো। ভাত খাও এখানে আর তোমার কুলি ফেলো ওপারে, এত গীত গাও কেন? তারা কি আমাদের শত্রু নাকি? ভারত তো আমাদের বন্ধু, ঠিক না বেঠিক বলেন? কিসের শত্রু? তারা প্রতিবেশী রাষ্ট্র না? পররাষ্ট্রনীতি তাদের সাথে আমাদের ভালো থাকা উচিত, ঠিক না বেঠিক বলেন? আমরা তো ভারত বিরোধী না। কয় যে ভারত বিরোধী, কখনো না। আমরা ভারতের সেনকো চাল কিনেছে, যে বলে আলহামদুলিল্লাহ তথ্য সরকার কত হাজার টন চাল কিনেছে ভারত থেকে। কেন আমাদের ভারতের সাথে বন্ধুত্ব করতে আমাদের দোষ কিসের? তারা তো আমাদের প্রতিবেশী। হ্যাঁ, তোমরা আমাদের শত্রু বানাই যাও, তাদের সাথে টুপি আলাদের শত্রু বানাইছো তোমরা। আমরা ভারত কখনোই, আমরা বাংলাদেশি কখনোই ভারতের বিরুদ্ধে না আমরা, ঠিক না ঠিক বলেন? আমরা ভারতের পক্ষের। রায়ের রেজাল্টটা থাকলে আমার এটা ভিডিও আসতে দিয়ে দাও যে আমরা কোন পক্ষে তোমাদের। আমার ভিডিও দিন সারা সবাই শুনছে না। অতএব লাইভ দিয়েছে তো অল বাংলাদেশ, সারা বিশ্বে আমার ওয়াজ হচ্ছে আজকে বাংলাদেশিয়া গ্রামের। জেরে বলে আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্য আমি বলছিলাম, আল্লাহ বলছেন আবু সুফিয়ানকেও আল্লাহ মাফ করে দিলেন, হিন্দাকেও আল্লাহ মাফ করে দিলেন, ওয়াসিকেও আল্লাহ মাফ করে দিলেন। কেন আজকের এই জান্নাতের বাগানে যারা আছি, কেন তিনি আমাদের মাফ করবেন না? আল্লাহ বলছেন লা নুকাফির আনহুম, আমি আল্লাহ মাফ করেই দেবো যদি তোমরা ঈমানের দাবিতে সত্যবাদী হও, তওবাকারী হও, ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য রাজি হয়ে যাও। আমি আল্লাহ রাজি হওয়ার আগেই তোমার জীবনের গুনাহ আমি মাফ করে দেব। ঘোষণাকার সূরা আল আনকাবুতের 7 নম্বর আয়াত। ডকুমেন্টস অন্ধকারে খুঁজতে হবে না আপনাদের। লা নুকাফির আনহুম সাইয়্যা, তোমাদের যে পাপ হয়েছে সব আমি নেক দ্বারা পরিপূর্ণ করে দেব। শুধু ফিরে আসতে হবে আল্লাহর কাছে। রাজি আছি ইনশাল্লাহ। নামাজ যারা পড়তাম না, আর কোনদিন নামাজ কাজা করবেন না। নামাজ কাজা করে জান্নাতে যাওয়া যাবে না। স্ত্রীকে বেপরদায় রেখে জান্নাতে যাওয়া যাবে না।
আমরা চেষ্টা করবো, রাজি আছেন সবাই? পরনারীর দিকে আমরা কোনোদিন যেন খারাপ নজরে না তাকাই, তাহলে গুনাহ হবে আমাদের। ফামান ইত্তাকা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। সূরা মুমিনুন আল্লাহ বলছে যদি করো তাহলে তুমি আল্লাহর সীমা লঙ্ঘন করলা। আল্লাহ আমাদের নজরগুলোকে সুন্দর করে দিন, যারা বলেন আমিন। এটাই যদি বাংলাদেশের চিত্র হয় তাহলে সেই বাংলাদেশ কেমন সুন্দর বাংলাদেশ হবে বলেন দিন। বাংলাদেশটা কেমন হবে? কেমন বাংলাদেশ চাই আমরা? এমন বাংলাদেশ চাই আমরা ইউনিভার্সিটি মেয়ে এবং ছেলেদের আলাদা করব, যে বলে আলহামদুলিল্লাহ। কলেজগুলো আলাদা করব, মেয়ে কলেজের ইউনিভার্সিটি ছাড় হবে মেয়েরা, যে বলে আলহামদুলিল্লাহ। ব্যাংক করবো আলাদা, ব্যাংকের মহিলা ব্যাংকের হবে মহিলা কর্মকর্তা, যে বলে আলহামদুলিল্লাহ। সব জায়গায় ইনশাল্লাহ পর্দা 100। বাইরে আমার আল্লাহ বলছে, এরপরে আল্লাহ বলছেন মাপ তোমাদের করে দিলাম। তারপরে আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছেন 8 নম্বর আয়াতে, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে বড় একটা নিয়ামত দিলাম, পিতা মাতা। জোরে বলি আলহামদুলিল্লাহ। তোমাদেরকে তোমরা ওই পিতা মাতার সাথে তোমরা সর্বোত্তম সদাচরণ করবা। যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তাআলা বলছেন, তাহলে সেক্ষেত্রে যেটা হলো এই হতে পারে যে আরে আব্বা আমার রাগ, আমার ছেলে ইসলামী আন্দোলন করে, বলতে পারে কিনা, মক্কায় নাজিল হয়েছে, তখন ছেলে মুসলমান হয়েছে, আব্বা মা মুশরিক। কি মুশরিক? ওনারা তখন আবিসিনিয়ায় হিজরত করতে পাঠাচ্ছে। এ তো বিজয়ের যুগের ছোড়া না, এটা হচ্ছে মদিনা মক্কার যুগের ছোড়া। কোন যুগের? বলছে পাঠাচ্ছে, ছেলে মা ডেকে বলছে, ও ছেলে তুমি, আমি তোমার মা না। বলছে মা। বলছে তুমি নবী মুহাম্মদের দলে গেলে কেন? বলেন এই মাহফিলে যারা বাচ্চারা আছে ওরা ইসলামের জন্য কাজ করে, আমার শিবিরের ছেলেরা করে না করে না। বলছে তুমি গেলে কেন? তো বলছে মা গো, আমার নবীর কাছে মার কথা তুমি মানবা না, সেক্ষেত্রে তোমার মা আর আব্বার কথা অগ্রাধিকার দেওয়া যাবে না। আরে হযরতে উম্মে হাবিবা, ও আজকে বলি শুরু হচ্ছে। ভাইয়েরা আমার, আবু সুফিয়ানের মেয়ের নাম উম্মে হাবিবা, আমাদের উম্মাহাতুল মুমিনিন গো। নবী আমাদের মা, জান্নাতে আমরা মা পাবো, মা হাওয়া আমাদের মা হবে। আমার নবীর স্ত্রী 11 জন আমাদের মা হবে, আর আমাদের মা হলো আমাদের মা হবে। অতএব আমাদের মার সংখ্যা হবে 13 জন, আর একজন মা হবে হজরতে আসিয়া 14 জন মা। 14 বাটি তরকারি আসবে। কত বাটি খাবো? কত? আর মা কিসের? যেমন সেমন মা। আমাদের হাওয়া হবে আমাদের মা, আমার রসুলের 11 জন স্ত্রী হবে আমাদের মা, হযরতে আসিয়া হবে আমাদের মা। আমাদের মা, যে মা পেটে ধারণ করিল উনি হবেন আমাদের মা। বলেন আলহামদুলিল্লাহ। 14 মা হবে, 14 বাটি আসবে। খাবা কটা? মিদ্যে বাড়ি আজকে খালাম, ওরে তরকারির গাদা। কালকে ইউসুফ ভাই যখন খাইছি, ওরে তরকারির গাদা। হ্যাঁ, শুকরিয়া আদায় করতে হয় না? হয় না? ভাইয়েরা আমার, বলছেন উম্মে হাবিবা, আবু সুফিয়ান আবু সাইদ কট্টর কাফের। ওরে উম্মে হাবিবা রে, পশ্চিম পাঙ্গাসিয়ার মেয়েরা হবে আমার উম্মে হাবিবার উত্তরসূরি। ঘরে ঘরে উম্মে হাবিবা হবে। কি হবে? উম্মে হাবিবা হবে। উনি ইসলাম গ্রহণ করেছেন, অত্যাচারে থাকতে পারছে না, আবু সিনিয়ায় চলে গিয়েছেন মেয়ে হয়েও। স্বামীও ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু স্বামী ছিল পূর্বের মদখোর। ওখানে যে মদ খেয়ে স্বামী মারা গেল স্বপ্নে। আর বাদশা নাজ্জাশী দেখলেন উম্মে হাবিবার সঙ্গে রহমাতুল্লিল আলামিনের বিয়ে দিতে বলছে। স্বামী মদ খেয়ে মারা গেছে। আমার ভাইয়েরা, ও আমার আপনজনেরা, উম্মে হাবিবার স্বপ্ন বৃত্তান্ত বলার পরে আমার নবীর কাছে জানলো হাফসার সাথে, বাদশা নাজ্জাশীর সাথে আল্লাহ রসুলের সরাসরি দেখা হয় নাই। ওখান থেকে চিঠি পাঠিয়ে বলছেন, ও রহমাতুল্লিল আলামিন, আপনি মক্কায় আছেন, আপনার সঙ্গে উম্মে হাবিবার বিয়ে হওয়া দরকার। আহারে আহারে, কি সুন্দর মেয়ে গো উম্মে হাবিবা। আহারে, আব্বা হলো সেকেন্ড লিডার,
তাহলে আজকে বাংলায় যারা ফ্যাসিস্ট ছিল ওই পরিবারের অনেক ছেলে আর মেয়ে হলো ইসলামী আন্দোলনের সাথী। ঠেকাবা কি করে? হ্যাঁ, কি করে ঠেকাবা? তোমাদের ঘরে আগুন লেগেছে, ঠেকাবা কি করে? আর ঠেকাতে পারবা না। কারণ যে ভাই আজকে আমার গল্প করলো, ব্যাংকের অফিসার বলছে জামাত পরে টাকা নিতে পারবো না। 3 দিন পরে বিল পাই, একদিনই বিল দিয়ে দিয়েছে, বলছে অফিস সব ভালো, অফিস একদিনই ঠিক। কি এমন বাংলাদেশ হবে? মানুষ চুরি কার কয়ে বসবে না, পরনারীর দিকে তাকায় কিভাবে তা বসবে না, ধর্ষণ কাকে বলে মানুষ জানবে না। সোনার আল্লাহর ওলি বানিয়ে দেবো আমরা ইউনিভার্সিটি থেকে। সব ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ওরা বড় আলেম হবে, কোরআনের আলেম হবে। নাস্তিক্যবাদ চিরদিনের জন্য বাংলার থেকে চলে যাবে ইনশাআল্লাহ। দোয়া করেন আমিন আমিন। হে আল্লাহ, আমি মায়ের খাওয়া মানুষ, আমার পা হারানো মানুষ, তুমি আমার কবুল করো। আর জোহরের নামাজে 2 ভাই আমার উঁচু করে দিয়েছে, আমার ইউসুফ ভাই আর মহসিন ভাই আমার উঁচু করে দিয়েছে, আমি উঠতে পারছিলাম না। ভাইয়ের আমার প্রয়োজনের আমার বলছিলেন, আল্লাহ বলছেন ও উম্মে হাবিবা, তোমার আব্বা তো আবু সুফিয়ান, তুমি তো অনেক ত্যাগ করেছো, অনেক কুরবানি করেছো, আমি আল্লাহ তোমার পক্ষ নিলাম, আমার নবীর সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেব, তুমি হবা মুমিনদের মা। অতএব আবু সুফিয়ানের মেয়ে যদি ইসলাম গ্রহণ করে, আল্লাহর দ্বীনের পক্ষে আসে, তাহলে পাঙ্গাসিয়ার মেয়েরা সকলেই কি আবু সুফিয়ানের উম্মে হাবিবার মতন করে ভূমিকা পালন করবে কিনা? আমার এই ওয়াজ যদি বাংলাদেশের মানুষের মেয়েরা শোনে, ওরা সবাই কানতে কানতে উম্মে হাবিবার দলে চলে আসবে। অতএব আমি বলতে চাই আমার মায়েরা, ও বাংলার মেয়েরা, আপনাদের জন্য ইসলাম ডাকতেছে। আপনাদেরকে নিয়ে আর কেউ কোনো দিন এমন করে আহারে উপহাস করতে পারবে না। কোনো নারী আর ধর্ষিত হবে না, কোনো নারীর সতীত্ব আর কেউ হেরে দিতে পারবে না, কোনো নারীকে আর কোনো দিন মানুষের কাছে আজকে এমন করে যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে না। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পিতামাতার জন্য তোমাদেরকে এমন করে দায়িত্ব দিলাম। অতএব তুমি সেই পিতামাতারকে আনুগত্য করো না যে পিতামাতা জাহিলিয়াতে দিয়ে যায়। কারণ আমি রব্বুল আলামিন ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা কে কোন আমল করেছো, আমি আল্লাহর কাছে ফিরে এসে সে আমলের হিসাব তোমাদের দেওয়া লাগবে। হযরত নূহ বললেন, ও স্ত্রী, তোর বিয়ে করে নিয়ে এলাম। আর ছেলে কেনানের বলল, রে তুই যেদিন পৃথিবীতে এসেছিলি আমাদের বাড়িতে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল, বাড়ি প্রথম ছেলে হচ্ছে, ছেলের আগমন হচ্ছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। ও কিনান, তুই বাতিলদের সঙ্গে থাকলি, আব্বার সাথে আসলি না রে, নৌকায় তুই চড়তে পারলি না, আমার সামনে তুই আজকে প্লাবনে ভেসে যাবি রে সোনা। তোরা আমার কলিজার টুকরা সন্তান হয়েও আদর্শের সন্তান থাকতে পারলি না, তোর মা আমার বিবির পরিচয় দিতে পারলো না। যারা আমার ইমানের দাবিতে আমার কাছে এসেছিল তারা আমার নৌকায় চড়বে। অতএব আল্লাহ বলছেন, সব কিছু আমি জানিয়ে দেব। তোমরা যে অপরাধ যেখান থেকে এই করেছো, আমি আল্লাহ সব অপরাধের কথা সেদিন বিচার করব না। অতএব তোমার দায়িত্ব তুমি কি আল্লাহর জন্য জান্নাতে যদি যেতে চাও, তাহলে তুমি তোমার জীবনকে কি এমন করে নবীর কাছে দেবা না। হযরতে উম্মে হাবিবা আর আবিসিনিয়াতে হিজরত করে এসে মদিনায় রাসূলের সাথে বিয়ে হয়ে গেল। তার নাম উম্মে হাবিবা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেছে ঘরে ঘরে ইনশাআল্লাহ। উম্মে হাবিবা তৈরি হয়ে গেছে, জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুদখিলান্নাহুম ফিস সালিহিন। ঈমানের দাবিতে সত্যবাদী যারা আর নেক আমল করবে যারা, আমি আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে নেককারদের সঙ্গে জান্নাতবাসী করব।
আল্লাহ বলেন মাইয়ুতিল্লাহু রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আমি আল্লাহ কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আমি তোমাদের চারজন বন্ধু দেব। এক নম্বর বন্ধু হবে সমস্ত পয়গম্বরেরা, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম শুরু করে যত পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসেছেন আমার ভাইয়েরা, কোরআনে বর্ণিত 25 জন পয়গম্বরের নাম আছে, আর অসংখ্য পয়গম্বরের নাম আল্লাহ কোরআনে বর্ণনা করেন নাই। দুনিয়ার ইতিহাসে যত নবী এসেছিল ও নবীরা হবে তোমাদের জান্নাতে বন্ধু। ইউসুফ আলাইহিস সালামকে ডেকে বলবেন জুলাইখার তালা কিভাবে ভেঙে আপনি পালিয়ে গিয়েছিলেন। ভালো লাগবে না? লাগবে না? আপনার পিঠির জামা ছিঁড়ে গিয়েছিল পিঠির দিকে, ও আল্লাহর পয়গম্বর ইউসুফ গো, আপনার কোন জামা ছিঁড়েছিল আপনার পিঠখানা ঘুরে ঘুরে দেখবো। ইমানদাররা তো ওই 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 জায়গায় ঘুরবে না, ঘুরবে না? আপনাদের শখ হয় তো? সূরা নেসার 69 নম্বর আয়াত হাফেজ সাহেব আছে, কোনো ফাও কথা বলা লোক না, ওয়াজ করি আমরা ওই ধরনের না, আমরা তো তাফসীর করি। আমরা আপনারা এত বড় বর্ণাঢ্য আয়োজন করেছেন, এখানে আজে বাজে কোনো কথা বলা যাবে? গুরুত্ব আছে না? আল্লাহ বলছেন এক নম্বরের সাথী হবে বন্ধুরা। ওরে ক্রন্দনকারী পয়গম্বর নূহর সঙ্গে দেখা। ও নূহ নবী গো, তুমি জাতির জন্য এত কান্দিছিলে, রাত দিনে তুমি দাওয়াতের কাজ করেছিলেন 950 বছর। কত? লাইলা ওয়া নাহারাম ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। বলছেন আমি দম নিলাম না, রেস্টও নিলাম না, দানের দিনেও দাওয়াতের কাজ করলাম, রাতেও দিনের কাজ করলাম। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। কিন্তু আমার জাতির লোকেরা শুধু ফিরেই গেল। আল্লাহ আমার পক্ষে, আল্লাহ আপনার পক্ষে কেউ এল না। আমাদের কাছে কয়টা আম ধরেছে? 4টা। আমি আমাদের ভালো গায়ে হাত বুলাবো। বন্ধুরা আমার, সেই নূহ নবীর সঙ্গে দেখা হবে। ওরে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমাদের দেখা হবে। আমার ভাইরা সেদিন তাকিয়ে তাকিয়ে বলবো নবী গো, কি করে আপনাকে আবু জেহেল এমন করে মেরে রক্তে রঞ্জিত করে দিয়েছিল, তাইফের মানুষেরা আপনাকে মেরেছিল। নবী গো কোন জায়গায় মেরেছিল আপনাকে? অথচ সেই তাইফের ময়দানে যখন উনার মাতৃ হালিমার পেটে লালিত ঘরে লালিত বলো পিতা, লালিত পিতার নাম হচ্ছে হজরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহারে উনার বোন সাউদা বলতেছেন, ও সোয়াইবা বলতেছেন, নিয়ে গেছে কোলে করে আমার ভাইরা মাঠের মধ্যে রাসূলকে। উনার একটা ভাই ছিল, নাম ছিল আব্দুল্লাহ। দুইজনকে নিয়ে গেছে খেলা দেখতে। খেলা দেখতে যে রোদ তখন টকবগে। বাড়ি আসলে বলছেন, ও সোয়াইবা, হালিমা বলছেন, ও সোয়াইবা মধুদেরকে কোথায় নিয়ে গেছে? রোদ্রে পুড়ে গিয়েছে। তো বলছে মা গো, একটা ব্যতিক্রম কিছু দেখলাম, রোদ্রে পুড়ে যায় নাই। আমি যখন এখান থেকে বেটিয়ে গেলাম বাড়ির গেট থেকে মাঠ পর্যন্ত গেলাম এবং খেলা দেখলাম, ততক্ষণ পর্যন্ত এই একটা কালো মেঘ আমাদেরকে ছায়া করে রাখিল। বলছেন ও মা, ওই মেঘটা আমরা আসলাম তো মেঘ আসছে, সূর্যের আলো লাগলো না। ও মা, আপনি তো বট বৃক্ষের ছায়ার মতো গো। আমার সোনা মধুদের দুই ভাইকে যখন আপনার কোলে দিলাম মা গো, তাকিয়ে দেখো ওই আকাশের মেঘখণ্ডটা উড়ে গেল। অতএব যে তাইফের ময়দানে আমার নবীকে